মোহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল লক্ষ লক্ষ মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। मोहतरम जनाब साहिब सदर, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যে মহান মাবুদ অত্যন্ত দয়া পরবশে তার সর্বশেষ কালাম কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আজকের এই বরকতপূর্ণ রাতে আমাদের শরীক হওয়ার তৌফিক দিলেন। আজকের কোন রাত? জুমার রাত। বলুন কোন রাত আজকে? এই পবিত্র বরকতপূর্ণ রাতে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে শরীক হওয়ার সুযোগ যে পেয়ে গেলাম, এজন্য সেই মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ুন মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। অত্যন্ত আবেগের সাথে জোরে সোরে সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআনে কারীমের আলোচনা আসরের নামাজের পরেও শুনেছেন, মাগরিবের পরে আবার এদেশের প্রখ্যাত আলেম মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ দামাত বারকাতুহুল আলিয়া তার যুক্তিপূর্ণ তথ্য নির্ভর আলোচনা আমরা সকলে তন্ময় চিত্তে শুনছিলাম। এসব আলোচনার প্রতিটি বর্ণ, প্রতিটি অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এর দ্বারা ফায়দা দেন। সবাই বলুন আমিন। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে এমনে এমনে ছেড়ে দেন নাই। অন্ধকারের ভেতরে নিরর্থক বানিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়নি। এই পৃথিবীর মানুষের কোন পথে চললে পরে তার জীবনের মুক্তি আসবে, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ ও রাষ্ট্র মুক্তি কোন পথে হবে, এই পথও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, না দেন নাই? এই পৃথিবীর বুকে মানুষগুলিকে পথ দেখাবার জন্য দুই শ্রেণীর লোক আমরা দেখতে পাই। তাদের মধ্যে
একটি শ্রেণীর নাম হলো আম্বিয়া আলাইহিমুসসালাম, আর একটা শ্রেণী হলো দার্শনিক বৃন্দ। তাহলে কয় শ্রেণী হলো? নবীরাও মানুষের জন্য পথের দিশা দিয়েছেন। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, তার যুদ্ধ, তার শান্তি, তার অর্থনীতি, তার রাজনীতি কোন পথে চলবে, কি করে এই দুনিয়ায় সে শোষণ মুক্ত সমাজ লাভ করবে, কি করে পরকালে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে পথ নবীরা দেখিয়েছেন। সাথে সাথে আর এক শ্রেণীর লোক, তারাও এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মানুষের অর্থনৈতিক মুক্তি, শোষণ, বঞ্চনা, ত্রাস, হত্যা, যুদ্ধ, বিগ্রহ, জিঘাংসা ইত্যাদি থেকে মানব মণ্ডলীকে রক্ষা করার জন্য আর একটা শ্রেণীও কাজ করেছে, তারা হলো দার্শনিক। এই দার্শনিক বৃন্দ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে কারাবরণ করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম উঠেছেন, বইপত্র লিখেছেন, বাহিনী তৈরি করেছেন, বহু পরিশ্রম, বহু কষ্ট তারা করেছেন। এখন পৃথিবীর মানুষেরা কোন পথ অবলম্বন করবেন, দার্শনিকের পথ না নবীদের পথ? যদি নবীদের পথ আমরা অনুসরণ করি তাহলে কেন করব? আর দার্শনিকদের পথ যদি পরিহার করি তাহলে কেন করব? তাদের পথ কেন পরিহার করব আর নবীদের পথ কেন গ্রহণ করা হবে? এ দুটি ব্যাখ্যা আসলে পরে বুঝতে সহজ হবে। যেহেতু আজকে আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং এর বাইরে বুদ্ধিজীবী একটি মহল, যারা মানুষকে প্রগতিবাদের নাম দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে চান আর ইসলামকে আউটডেটেড বলতে চান। 1400 বছরের পুরানা ইসলাম দিয়ে, পুরানা কোরআন দিয়ে আজকের যুগে শান্তি আসতে পারে না, এটা তারা বলতে চান। তারা বলতে চান দার্শনিকদের তৈরি করা মতবাদী পৃথিবীর বুকে শান্তি আসতে পারে। এখন ওই সব বুদ্ধিজীবীদের তালে পড়ে এবং ওই ধরনের শিক্ষকদের তালে পড়ে একটা বিরাট সংখ্যক যুবগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে। এখন আজকে আমি আলোচনা করব কোরআনে কারীমের সেই জায়গা থেকে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা করেছেন। কোন সূরা আলোচনা করতেছিলাম আমি আপনাদের সামনে? আজকে কোন রুকু আলোচনা হবে? আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে। আল্লাহ আপনাদেরকে জেহেন শক্তি, স্মৃতি শক্তি আরো প্রখর করে দিন, আরো বাড়িয়ে দিন। আমাদের সকলের আল্লাহ যেন আমাদের জেহেন শক্তি বাড়িয়ে দেন, যাতে করে তার দ্বীনের কথা, তার হাবিবের কথা যেন মনে রাখতে পারি এবং আমল করতে পারি। সবাই বলুন আমিন। কোরআনে কারীম তৃতীয় পারা, সূরা আলে ইমরান, 4th রুকু। এর আগে 3টি রুকু আপনাদের সামনে বলা হয়েছে, আজকে 4th রুকু আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ এখানে বলছেন। সুতরাং আলোচনা শুরু করার আগে আসুন প্রতিদিনের মতো আজও শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়ে নেই। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم। আজকের এই রুকুটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলছেন, নবী হে, আপনি বলুন, কুল, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে কি হবে?
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, তোমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি হলেন ক্ষমাশীল দয়াবান। এই আয়াতটিতে রাসূলের অনুসরণ কেন? আল্লাহ এখানে বলছেন যে নবী বলুন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। রাসূলের অনুকরণ বুঝতে হলে রিসালাতকে সর্বপ্রথম বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই বলেছি, এই পৃথিবীর বুকে মানুষ তৈরি করে এমনি এমনি ছেড়ে দেন নাই, পথ তৈরি করে দিয়েছেন। যেহেতু বহু পথ এখানে আছে, দেখেন না, আমাদের দেশের বিভিন্ন সময় লোকেরা এক জায়গায় বসে, মুসলমানও বসে, অমুসলমানও বসে, বসে বলে যে আসলে তোমরা আর আমরা, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমরা আর আমরা একই। তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ। তোমরা বলো স্বর্গ, আমরা বলি বেহেশত। আমরা বলি দোজক, তোমরা বলো নরক। সুতরাং মরলে পরে সবই এক জায়গায় যাব, তোমরা যাবো পুড়ে ছাই হইয়া, আমরা যাব মাটির মধ্যে পুজে হইয়া, একই জায়গায় যাব। তোমাতে আমাতে কোনো পার্থক্য নাই। আর আল্লাহ এই ধরনের কারো নির্দিষ্ট কোনো পথটা তেমন কিছু নাই, তোমরা আর আমরা সবই একই, এতে কোনো অসুবিধা নাই। দাও তোমার হুক্কাটা একটা টান দিয়ে যায়। একটা হুক্কায় টান দেওয়ার জন্য, একটা সিগারেটে টান দেওয়ার জন্য এইভাবে নিজের ইমানটারে বেচে দিল। সে মনে করলো যে পথ আর নাই। আল্লাহ কোনো পথ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করেছেন, যেহেতু বহু পথ এখানে মানুষেরা তৈরি করে ফেলেছে। কোরআনে কারীমের ব্যাপারে বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। যেখানে বাঁকা পথ রয়েছে, বাঁকা পথ যেখানে অগণিত আছে, সেখানে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব কার? মাইক তৈরি করেছেন যিনি, মাইকটা কিভাবে অপারেট করলে ভালোভাবে চলবে বলে দেওয়ার দায়িত্ব সেই মাইক যিনি তৈরি করেছেন তার, ঠিক কিনা? স্টিমার তৈরি করেছেন যিনি, সমুদ্রের বক্ষে কিভাবে চলবে বলে দেওয়ার দায়িত্ব তার। গাড়ি তৈরি করেছেন যিনি, গাড়ি কেমনে চলবে বলে দেওয়ার দায়িত্ব তার। আর একজনে বললে পরে তা হবে না, উল্টা পাল্টা হয়ে যাবে, ডুবে মরতে হবে। সুতরাং এই পৃথিবীর মানুষগুলি সৃষ্টি করেছেন কে বলুন? এই মানুষগুলি সৃষ্টি করেছেন যিনি, পথ তৈরি করে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পথ তৈরি করেছেন। আর সেই অগণিত পথ সত্য হতে পারে না, সত্য পথ একটাই হয়। সত্যের পথ হয় কয়টা? একটি হয় সত্যের পথ। সত্যের পথ অগণিত হয় না। যেমন আমি বলে থাকি, আপনাদের সামনে আরো বলেছি, জ্যামিতির সূত্র অনুযায়ী দুটি বিন্দুর মাঝে সরল রেখা হয় কটি? বলুন। একটি হয় দুটি বিন্দুর মাঝে সরল রেখা। এক বিন্দু থেকে আর এক বিন্দু যেতে গেলে একটি সরল রেখা টানা যায়। এর থেকে অতিরিক্ত যদি কেউ রেখা টানে তাহলে হয় বাঁকা হয়ে যাবে, সোজা পথে দ্বিতীয় বিন্দুর কাছে পৌঁছতে কিয়ামতের পাশে পারবে না। সুতরাং একটি বিন্দু হলো সৃষ্টি, আর একটি বিন্দু হলো স্রষ্টা পর্যন্ত। দুই বিন্দুর মাঝে সরল রেখা টেনেছেন আল্লাহ নিজে, আর সেই সরল রেখার নাম হলো ইসলাম। জোরে সরে বলেন, সেই সরল রেখার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে নাবিকরা পথ না হারায় পথের দিশা আল্লাহ তৈরি করে দিয়েছেন, তারকা খচিত করে দিয়ে মরুভূমিতে প্রান্তরে পথ না হারায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে নিশানা বানায় দিয়েছেন। আবার পাহাড়ি এলাকায়, গত দুদিন আগে আমি আপনাদের সামনে বলেছি, পাহাড়ি এলাকার ভিতরে দুনিয়ার কোন গভর্নমেন্ট রাস্তা বানায় না, গভীর পাহাড়ের মধ্যে আল্লাহ সেখানে মানুষ যদি ভিতরে ঢুকে পড়ে সেজন্য প্রাণান্তকার দশা যেন না হয়ে যায়, হারিয়ে যেন না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে রেখেছেন। প্রান্তরের ভিতরে, সমুদ্রের ভিতরে, পাহাড়ের মধ্যে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিলেন মানুষের জন্য, সেই আল্লাহর উপরে
এ কুধারণা করা অত্যন্ত জুলুম হবে যে সে আল্লাহ বুঝি মানুষের চলার জন্য চলার পথের বাঁকে বাঁকে অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে আল্লাহ বুঝি পথ তৈরি করেন নাই। এ ধারণা করাটাই জুলুম হবে আল্লাহর উপরে। এটি রীতিমতো কুধারণা। যিনি এত পথ তৈরি করেছেন তিনি মানুষের জন্য মানুষের চলার পথের বাঁকে বাঁকে অবশ্যই নিশানি তৈরি করেছেন। আল্লাহ বলছেন আমি আলো জ্বালাইছি যাতে করে তুমি পথ দেখতে পারো। কি তা? قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আর এসেছে স্পষ্ট কিতাব। যে আলো আমি দিলাম তোমাদের সে আলো আর কোনো আলো নয়, সে আলোর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আলো। এই আলো এমন ভাবে প্রজ্বলিত করা হয়েছে গোটা দুনিয়ার সব জায়গায় এই আলো পৌঁছে গিয়েছে। মানুষের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে, জীবনের বাঁকে বাঁকে সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলো, তিনি যে আলোকবর্তিকা, তার ওহীর জ্ঞানের আলো সর্বত্র ছড়িয়ে আছে। মানুষ পথ হারাবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, যে কোনো জিনিস সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসকে তৈরি করেছেন আর তাকে চলার পথ দিয়েছেন। তৈরি করেছেন, চলার পথ দেন নাই এমন একটাও হয়নি। দেখুন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিলেন যে রবের প্রতি ঈমান আন, তখন ফেরাউন জিজ্ঞেস করল قال فمن ربكما يا موسى। হে মুসা, তোমাদের রব কে? এই কথার জবাবে হযরতে মুসা আলাইহিস সালাম যে জবাব দিলেন, কত সুন্দর জবাব হযরতে মুসা আলাইহিস সালাম তিনি পেশ করলেন। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমাদের রব হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি বস্তুকে তার গঠনাকৃতি দান করেছেন আর তার চলার পথের পথ নির্দেশ করেছেন। তিনি হলেন আমাদের রব। অর্থাৎ দুনিয়ায় এমন কোন বস্তুর সন্ধান পাওয়া যাবে না যে বস্তুটি তৈরি করা হয়েছে অথচ তার পথ, তার চলার পথ তাকে শিক্ষা দেওয়া হয় নাই, এমন কিছুই পাওয়া যাবে না। এই জন্য দেখা গেল কান সৃষ্টি করা হয়েছে, কানকে শোনার জন্য সৃষ্টি করা হয়েছে, চোখকে দেখার জন্য তাকে দেখার শক্তি দান করা হয়েছে, কান তৈরি করে তাকে শোনার শক্তি দান করা হয়েছে, মাছকে সাঁতার কাটার শক্তি দেওয়া হয়েছে, এরপরে পাখিকে ওড়ার শক্তি দান করা হয়েছে, গাছগুলিকে ফুল আর ফল দেওয়ার মতো শক্তি দান করা হয়েছে। আপনারাই বলেন, আপনার বাড়িতে মুরগির ডিম থেকে যে বাচ্চাটা বাইর হয়, সেই বাচ্চাটা আপনি পিটাও কি পানিতে নামাইতে পারবেন? কি বলেন, পারবেন? কিন্তু হাঁসের ডিমের থেকে যে বাচ্চাটা হলো, ওরে পিটানো লাগবে না, তাড়ানো লাগবে না, ওরে পানিতে ছেড়ে দিলে ও আপন ইচ্ছায় সাঁতার কেটে ফিরে আসতে পারবে। ঠিক কিনা কর? ওর সাঁতারের পদ্ধতি ওরে শিখায় দেওয়া হয়ে গিয়েছে। মুরগির বাচ্চা এই মাত্র বেরিয়েছে ডিমের থেকে, একটা চিল আওয়াজ করলো, চিলের আওয়াজটা শোনার সাথে সাথে মা একটা সিগন্যাল মারলো। মায়ের সিগন্যাল শোনা মাত্রই মুরগির বাচ্চা এমন সার পলান দেবে, আপনি একাদশীর বাপেও তালাশ করে পাবে না মুরগির বাচ্চা পলাইলো কই। ঠিক কিনা কন? দার্শনিকরা এখানে বলেছেন যে এটার একটা কারণ আছে। কি কারণ? এদের তো কপালে হেদায়েত নাই, ওরা চিন্তা করে ভিন্ন পথে। ওরা কয় যে মুরগির বাচ্চা সে যে তার মায়ের সিগন্যাল শোনার সাথে সাথে যে পলাইলো, এর কারণ হলো তার মায়ের রক্ত, গোশত, তার মন মানসিকতার ভেতরে চিলের একটা ভয় আছে। সেই ভয় ওর মধ্যে ছিল আর ওই রক্ত দিয়েই তো বাচ্চাটা হয়েছে, ফলে সেই ভয়টা ওর মধ্যে সংক্রামিত হয়েছে, তাই আওয়াজটা শোনা মাত্রই আত্মরক্ষার জন্য পালিয়ে গেছে। দার্শনিকদের এই ব্যাখ্যা শুনে হাসবো না কানবো ভেবে কুল পাই না। চিন্তা করি যদি তাই হবে তাহলে একটা মানুষের সন্তান নিয়ে আসুন। একটি মানুষের সন্তান 1.5 বছর বয়স, এই ছেলেটার কাছে একটি কেউটে সাপ যদি আসে, ফনা ধরেছে,
মানুষের এই সন্তানটা কি করবে? ভয়ের চোটে সন্তানটা হামাগুড়ি দিয়ে মায়ের কাছে যাবে, না সাপটা নিয়ে খেলা করতে চাইবে? কোনটা? তাহলে সাপটা ধরতে গেল কেন? সে ওর মায়ের মনে, ওর বাপের মনে, এই সন্তানের মা আর বাবা যে জন্মদাতা, সেই মা বাপের মনে সাপের মহব্বত আছে না ভয় আছে? তো সাপের ভয় নিয়ে যে সন্তান তৈরি হলো, যে মায়ের পেট থেকে সন্তান এলো, সাপের ভয় ওর মধ্যে এই বাচ্চা অবস্থায় ঢুকলো না কেন? ও সাপের কাছে কেন গেল? দার্শনিকদের কপালে হেদায়েত নাই, তাই ওরা বুঝতে পারে নাই মুরগির বাচ্চাকে হেফাজতের জন্য কেউ নাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে আত্মরক্ষার জ্ঞান দান করে দিয়েছেন। আওয়াজ শোনা মাত্রই কোথায় পালাতে হবে, কেমনে পালাতে হবে, তার দিশা তার মনের মধ্যে হয়ে গিয়েছে। আর মানুষের বাচ্চার জন্য, তাকে লালন পালন করার জন্য, বিপদ থেকে বাঁচাবার জন্য তার মা বাপ আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা বয়সে তার মধ্যে ভয় রাখার কোনো জরুরত বোধ করেন নাই। সুতরাং প্রত্যেকটি জিনিস সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আত্মরক্ষার জ্ঞান, তার চলার পথ সবকিছু শিখিয়েছেন। দেখুন না বাবুই পাখিগুলি, বা ওই যে তাল গাছে বাসা বানায়, ওগুলোরে কি পাখি কয়? হ্যাঁ, বাবুই পাখি। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের গোড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। দুই পাখিতে ঝগড়া হচ্ছে, বেটা তুমি থাকো তাল গাছের মাথায় কোন রকম কষ্ট করে, আমি দেখছো 10 তলা 20 তলা বিল্ডিং এর কোনায় কি আরাম করে থাকি, এয়ার কন্ডিশন বিল্ডিং এর কোনায়, কত মজা। আর তুমি ওখানে বসে শিল্পের বড়াই করো। সত্যি শিল্প, আশ্চর্য ধরনের শিল্প। আমি একটি বাসায় এরকম দেখেছিলাম, খুলে দেখার সুযোগ হয়েছিল, খোলা তো সম্ভব নয়। কোন ইঞ্জিনিয়ার তাকে প্ল্যান দিল, কোন আর্কিটেক্টর তাকে এই প্ল্যান দিল এত সুন্দর করে বিল্ডিং বানাবা, পাতা দিয়া ছিঁড়ে ছিঁড়ে বুনে এত সুন্দর ঘর বানিয়েছে। ওর মধ্যে 3টা তালা আছে, ভিতর দিয়ে ঢুকবে, ঢুকে সেখানে গেস্ট রুম, তারপরে ডাইনিং রুম, এরপরে আছে তাদের বেডরুম। স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে, এনজয় করবে, আনন্দ ফুর্তি করবে। দেখলাম নিচের থেকে একটা দরজা আছে, আবার 3 তলার উপর দিয়ে আর একটা দরজা রাখা হয়েছে। তার মানে আত্মরক্ষার জ্ঞান ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পেছন থেকে যদি তোমাকে কেউ আক্রমণ করে, ব্যাকডোর দিয়ে পালিয়ে যেও, সে ঘর দরজা সে বানিয়ে রেখেছে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী দুজনে এখানে থাকবে, কিন্তু প্রেম নিবেদন করবে। একে অপরের চেহারা যদি না দেখা যায় তো অন্ধকারে কি দেখি করবে। আর গভর্নমেন্টের পাওয়ার হাউস এত বড় নিরস বেরসিক যে ওখানে কোনো সাপ্লাই তারা দেয় না। আর ওদের বিল্ডিং এমন যে কোনো কেরোসিন বা পেট্রোল দিয়ে কিছু জ্বালাবে তাহলে তা জ্বলবার আগেই তার ঘর বাড়ি শেষ। আল্লাহ ওর মাথার মধ্যে এমন জ্ঞান দিলেন, আমি দেখলাম সেই 3 তলার মধ্যে ওর দেওয়ালের গায়ে মাটি খানিকটা লাগাইয়া 5-6টা জোনাকি পোকা আইনিয়া মাথা কাদার মধ্যে ঢুকাইয়া পাছা বাইর করে দিয়েছে। অটোমেটিক ইলেকট্রিক বাল্ব হয়ে গেছে, 0 পাওয়ারের বাল্ব জ্বলতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু সৃষ্টি করেন নাই আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে চলার পথের দিশাও দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এইভাবে করে আপনার পায়ের দিকে তাকান না, শুধু পাটা দেখেন কত ভারসাম্য রক্ষা হয়েছে। পাটা যেমন আপনার বডিটা যে ওজনের, পাটা ঠিক ততটুকু লম্বা করে দেওয়া হয়েছে যাতে আপনি দাঁড়াতে পারেন। এর থেকে যদি পাটা ছোট করা হতো তাহলে হয় চিতই পড়তেন, না হয় গুটোই পড়তেন, ঠিক কিনা? বা একটা লাঠির মাথার মতো এরকম যদি পাটা হইতো, এমনি পা নাই, ঠ্যাঙ্গের মাথা, তাহলে তো হাঁটতেই পারতেন না। 2 শ্রেণীর লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা দেখতে পাই। 2 শ্রেণীর লোকেরা পথের দিশা দিয়েছে। এক শ্রেণী হলেন নবী, আর এক শ্রেণী হলেন কারা? দার্শনিক। এখন নবী আর দার্শনিকদের মধ্যে পার্থক্য কি? দার্শনিকেরা যে সব কথা বলেছেন সব মস্তিষ্ক প্রসূত। কি প্রসূত? সব নিজের মাথায় যা আসছে তাই তারা বলছে, সব নিজের জ্ঞান দিয়ে বলেছে। আর নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার? জোরে বলেন, কার কথা? এই জন্য দুনিয়ায় দার্শনিকদের কথার কোনো মিল হয় নাই। ও যুবকেরা, ও কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষকেরা, শ্রমিক মেহনতি জনতারা, ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার বুকে যত দার্শনিক এসেছেন কারো কথার সঙ্গে
আর একজনের কথার মিল হয় নাই। এক একজন এক এক ধরনের থিওরি মতবাদ পেশ করেছেন। কেউ বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, কেউ বলেছেন সেক্স সর্বস্ব জীব, কেউ বলেছেন মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। যার যা মুখে আসে, যার যা মনে চেয়েছে সেটা বলেছে। ঠিক কিনা কর? প্লেটো তার দি রিপাবলিক বইয়ের মধ্যে লিখেছেন, দার্শনিকদের অবস্থা দেখেন। তার রিপাবলিক বইয়ের মধ্যে তিনি লিখলেন, দেশের মধ্যে যে নেতৃত্বের ক্রাইসিস দেখা যাচ্ছে, এই ক্রাইসিস থেকে যদি নেতৃত্ব সৃষ্টি করতে চাও, নেতা যদি না বানাও দেশ সর্বনাশ হয়ে যাবে। নেতা বাড়াতে হবে, ভালো ভালো নেতা বাড়াতে হবে। তো কি করতে হবে? নেতার চাষ করতে হবে। কেমনে? তো বললো যে নেতার চাষের ফর্মুলা আমার কাছ থেকে নাও। সেটা হলো এই, নারীদেরকে কেউ বিয়ে করে কুক্ষিগত করতে পারবে না। নারী হবে সাধারণ সম্পদ। জোরে কর নাউযুবিল্লাহ। দেশের সুন্দরী স্বাস্থ্যবতী যুবতী মেয়েদেরকে এক জায়গায় আনো এবং ওই এলাকার বড় বড় রাজনীতিবিদদেরকে তাদের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ করে দাও। তো নেতৃবৃন্দের সাথে স্বাস্থ্যবতী যুবতী মেয়েদের সঙ্গে, সুন্দরী যুবতী মেয়েদের সাথে এই ক্রস কানেকশনে যে সন্তান আসবে তা লিডার হবে। সুতরাং লিডারের কোনো অভাব হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই থিওরি পড়ে মনে করলাম যে উনি এই থিওরি লেখার আগে কয় বোতল যে খাইয়া নিছে আল্লাহ ভালো জানেন। এদের কথার মধ্যে কোনো মিল নাই। আর দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন, একজন পয়গম্বরের সাথে আরেকজন পয়গম্বরের কথার কোনো অমিল হয়েছে? কোন গরমিল হয়েছে? আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেন যে মানি না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ ততোধিক, মুসা আলাইহিস সালাম বলেছেন কবরের আযাব বলতে কিছু নাই, ঈসা আলাইহিস সালাম বলেছেন কবরের আযাব হবে, এই আলাইহিস সালাম বলেছেন হাসর আছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন এটা একটা বাজে কথা। এরকম হয়েছে নাকি? যারা বলেন হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাঠালেন দুনিয়ার বুকে, সমস্ত পয়গম্বরদের কথা ছিল একরকম। জোরে বলেন কয় রকম? সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা পড়তে আপত্তি আছে নাকি? যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের সকলের কথা কয় রকম? জোরে বলেন, আরো জোরে বলুন। কারণ কি? কথা আসছে সব এক জায়গা দিয়ে। কয় জায়গা দিয়ে আসছে? এক জায়গা দিয়ে আসছে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। নবীদের কাছে কথা, সেই জন্য কথা দুই রকম হয়নি। আর দার্শনিকরা যা কথা বলেছে সব নিজেদের বানানো কথা। মস্তিষ্কে যা আছে, জেনে যাস, মনে যাস, তাই তারা করেছে। সাধারণ নেতা দার্শনিকরা তারা লোভ, লালসা, মিথ্যা, স্বার্থপরতার ঊর্ধ্বে তারা ছিলেন না। ঠিক কিনা কর? বহু দার্শনিক এমন আছেন যারা নিজের স্ত্রী ছাড়া আরো অনেক মহিলাদের সাথে অবৈধ দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন, হাজারো মিথ্যে কথা বলেছেন, লাখো মানুষ হত্যার জন্য দায়ী, চরিত্রহীন, মিথ্যাবাদী, দুশ্চরিত্র। লোভ লালসার ঊর্ধ্বে তারা উঠতে পারেননি। আর নবীরা যারা ছিলেন তারা হলেন লোভ লালসা, মিথ্যাচার, স্বার্থপরতার সম্পূর্ণ ঊর্ধ্বে উঠে নবীরা কথা বলেছেন। আর ওরা বলেছে স্বার্থপরতার সাথে লোভের মধ্য থেকে। আল্লাহ এদের সম্পর্কে বলেন ইয়াত্তাবিউনা ইল্লাল যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআনে কারীম বলতেছে তারা যা কিছু বলে তা অনুমানের উপরে নির্ভর করে বলে। তারা নিজেদের লালসার অনুসরণ করা ছাড়া আর কিছুই করে না। সব তাদের নিজস্ব জ্ঞান প্রসূত কথা তোমাদের সামনে পেশ করে। وما لهم به من علم إن
يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا। তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান ছিল না, তারা শুধু আন্দাজ এবং অনুমানের উপরে ভরসা করে, অনুমানের উপরে ভিত্তি করে তারা চলতো। আর আন্দাজ আর অনুমান কখনো সত্যের কাছেও যেতে পারে না, সত্যের সাথে দূরতম সম্পর্ক রক্ষা করতে পারে না। আলোচনা এতে ডিস্টার্ব হয়। কালকেও বলা হয়েছে, আজকেও বলতে গেলে লোকেরা দাঁড়াবে, হাঁটবে। লোকেরা আমার কাছে এই নিয়ে 2টা স্লিপ আসছে যে মানুষেরা দাঁড়াবারও জায়গা পাচ্ছে না। তো কি করা যাবে? আপনারা কি পারবেন বসা অবস্থায় এগিয়ে আসতে না দাঁড়াইয়া? পারবেন? আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদেরকে কোরআন আপনাদেরকে আদব শিখিয়েছে। কি শিখিয়েছে বলুন? আলহামদুলিল্লাহ। অন্য ভাইয়ের জন্য যদি জায়গা ছেড়ে দেন, নিজের জায়গা সংকুচিত করে, আল্লাহ আপনার জায়গা বেহেশতের মধ্যে প্রশস্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়াবেন না, বসা অবস্থায় সামনের দিকে এগিয়ে আসেন। আর দাঁড়ানো লোকেরা তাড়াতাড়ি করে ভিতরে সুযোগ গ্রহণ করেন, মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দাঁড়াবেন না, বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি বসেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এগিয়ে বসার জন্য বলা হয়েছে, আপনারা বসেছেন। এখন যেন কেউ আর না উঠতে পারে আপনার কাছের থেকে। এবার যদি কেউ ওঠে, জোর করে ধরবেন আর আস্তে বসায় দেবেন, যাতে ব্যথাটা না পায়। বন্ধুগণ, কোরআনে কারীম প্রমাণ করলো দুনিয়ার নেতারা, সাধারণ নেতারা যেসব কথা বলেছে, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত প্রবৃত্তি এবং লালসাকে অনুসরণ করে তারা বলেছে। আর নবীদের সম্পর্কে এবার আল্লাহ বলে, নবীরা কথা কোত্থেকে পেয়েছেন? নবীদের জ্ঞানের কথা যেখানেই বলা হয়েছে, আল্লাহ বলেছেন নবীদের জ্ঞান আমি দিয়েছি। নবীদের জ্ঞান কে দিয়েছেন? জোরে কান, আরো জোরে বলেন, কে দিয়েছে? এবার দেখুন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার দ্বারা নবুয়তের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পেশ করেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বললেন, আব্বাজান, আমার কাছে এমন একটা ইলম এসেছে, এমন একটা জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার এই জ্ঞানের অনুসরণ করেন। সহজ সরল সঠিক পথ এর মধ্যে নিহিত রয়েছে। তার মানে আমার কাছে এমন এক জ্ঞান আসছে যে জ্ঞান আপনার কাছে নাই। আমার কাছে যে জ্ঞানটা আসছে, আল্লাহ বলছেন ওই জ্ঞানটা কার? এবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে নবুয়ত দানের কথা উল্লেখ করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া লূতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূত আলাইহিস সালামকে বিচার শক্তি আর জ্ঞান দান করেছি। এই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয়, এই জ্ঞান হলো ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের নবুয়ত সম্পর্কে, হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা আলাইহিস সালাম যখন পূর্ণ যৌবনে পৌঁছলেন, আমি তখন আমার পক্ষ থেকে তাকে জ্ঞান দান করেছি, তাকে আমি ওহী দান করেছি। ওহীর জ্ঞান তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ। সমস্ত নবীরা 3টা জিনিস সমানভাবে পেয়েছেন। কটি জিনিস? একটি হলো মুআজিজা, একটি হলো হুসনে খুলক, আর একটি হলো ওহী। ওহী ছাড়া কোন নবীর কল্পনাও করা যায় না। নবী হতে হলে
তার জন্য ওহী হতে হবে, অবশ্যই অবশ্যম্ভাবী অবধারিত ওহী ছাড়া কেউ নবুয়ত পেতে পারে না। আমাদের দেশে নবুয়তের দাবি, অর্থাৎ আমাদের দেশে নয়, সেই পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর এলাকার কাদিয়ান নামক এলাকায় গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছিল, করে নাই? মিথ্যা দাবিদার, নবুয়তের দাবিদার, এ পলিত কাফের নবুয়তের দাবি করল। নবুয়তের দাবি করলেই নবী হওয়া যায় না। অনেকে আছে দলিল চায় কাদিয়ানীদের কাছে যে তোমরা যে নবী, তোমার নবী যে গোলাম মোহাম্মদ সত্যি নবী, তার দলিল কি? আমি বলি দলিল চাওয়া জায়েজ নাই। দলিল চাওয়াটাই কিছুটা স্বীকৃতি দেওয়া হয়ে যায়। ও তো বিনা দলিলেই কাফের, বিনা দলিলে কি কাফের হয়েছে, তার অনুসারীরা কাফের, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেও কাফের। আর এই কারণে নবুয়তের শানে বেয়াদবি করার কারণে তার মৌত হলো কোন জায়গায়? জোরে সরে কন্যা, কোন জায়গায় হলো? যেমন বেঈমান কাফের মৌত হয়েছে তেমন জায়গায়। উম্মতেরা খুঁজে মরে, নবী গেল কই, নবী গেল কই, তালাশ করে পায় না। 3 দিন পর দায়া দেখে পায়খানার গামলার মধ্যে খাইয়া পেট এত মোটা হয়ে গেছে। আল্লাহর লানত, আল্লাহর গজব। সুতরাং নবুয়ত ওহী আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রদান করেন, নবী দাবি করে হওয়া যায় না। যদি কেউ দাবি করে, মৌত হয় কোন জায়গায়? পায়খানার মধ্যে। পাকিস্তানের সেই মুলতানে একবার একজন নবুয়তের দাবি করলো, কয় যে আমি নবী। লোকেরা আর মানে টানে না। তারপরে পেশাওয়ারের লোকেরা বললো আমাদের এলাকায় আসেন, আমরা আপনার নবুয়ত মানবো। শুনিয়া বড় আশা নিয়ে পেশাওয়ার চলে গেছে। ট্রেন স্টেশনে যখনই নামছে, চতুর্দিক থেকে পাথর পড়া শুরু হয়ে গেল। দাঁড়াম ধরিম করে মাথার উপরে, পেটের উপরে। কয় যে করো কি, করো কি? তোমরা দাওয়াত দিলে আমার নবুয়ত মানার জন্য, আর এইভাবে আমার পাথর মারতেছো কেন? পাথর মারো। কয় পাথর মারি না তো। কয় আমার গায়ে পড়ে গা ফাটিয়ে যায়। আর কয় পাথর মারো না। কি করতেছো? কয় আমরা টেস্ট করতেছি। ধরে নিন এটা তায়েফের ময়দান। কেমন নবী টেস্ট করে নেব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে, বদদোয়া করেন নাই, দোয়া করেছেন আমরা পাথর মেরে টেস্ট করব। জান থাকতে বদদোয়া করতে পারবে না, দাঁড়ায় থাকো, কেমন নবী দেখবো। পাথর মারিয়া নবুয়তের খায়েশ ভালো করে মিটাই দিচ্ছে। ভাইরা আমার, সুতরাং নবুয়তের শানে বেয়াদবি যারা করে, আল্লাহ তাদেরকে এভাবে উত্তম পুরস্কার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি রসুল পাঠাই, এমন কোন জাতি নেই যাদের কাছে রসুল পাঠানো হয় নাই। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করি হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন উম্মত অতিবাহিত হয় নাই, চলে যায় নাই, যাদের কাছে ভীতি প্রদর্শনকারী একজন নবী পাঠানো হয় নাই, যাতে করে দুনিয়ার কোন সম্প্রদায়ের লোকেরা আল্লাহর কাছে বলতে না পারে যে আল্লাহ আমাদের কাছে কোনো হেদায়েত দানকারী, কোনো ভীতি প্রদর্শনকারী, সুসংবাদ দানকারী কোন নবী বা কোন বাণীবাহক আমরা পাই নাই, এমন কথা যেন তারা বলতে না পারে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে নবী পাঠিয়েছেন। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। তারা দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে স্বীকার করো। এই দাওয়াত সবাই পেশ করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পাঠিয়েছেন এই জন্য, যাতে করে নবীরা দুনিয়ার বুকে তার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারেন, তার দাওয়াত দিতে পারেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও মানুষের কাছে তাকে কি জন্য পাঠানো হয়েছে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে
দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, এই জন্য পাঠিয়েছি যাতে করে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে তিনি যেন আমার বিধান কায়েম করে দিতে পারেন, আমার বিধান বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আমি রাসূল প্রেরণ করেছি। রাসূলের এই দায়িত্ব নাই যে বাতিলের আইন চলবে আর তার অধীনতা স্বীকার করে রাসূল চলবেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের নেতৃত্ব মেনে নিয়ে উম্মতদেরকে নিয়ে কিছু জিকির আজকার করবেন আর নেতৃত্ব চলবে ফেরাউনের। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতদের নিয়ে কিছু জিকির আজকার করবেন, নেতৃত্ব চলবে নমরুদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের ভিতরে মসজিদে হারামে বাইতুল্লাহ বসে জিকির আজকার করবেন আর নেতৃত্ব চলবে আবু জেহেলের। এটা নবীদের জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? শোভনীয় নয়। তারা দাওয়াত পেশ করতে এসেছেন বাতিলের বিরুদ্ধে, আর সে দাওয়াতের কত তেজ! এখন আমরা সেই তেজের দাওয়াতটা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তেজের দাওয়াতটা, ওইটার জিকির আমরা করি। ওইটার নফিয়জ বাতির জিকির বানায় দিয়া, চিশতিয়া তরিকা বানায় দিয়া, এইটা কি সকালে এবং ফজরের পরে মাগরিবের পরে 500 বার বা 1000 বার লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে, আবার ইল্লাল্লাহ দিয়ে এমন আঘাত মারা হয়। কোন কোন তরিকাতের লোকেরা এমন ভাবে ইল্লাল্লাহ বলে যাতে কলব থাকলেও পারে গেলেও পারে, এমন প্রচন্ড আওয়াজ তোলা হয়। কলবের উপরে ধাক্কা মারা হলো, কিন্তু বাতিলের কোন জায়গায় বাতিল টের পাইল না। ঠিক কিনা কর? দেখুন না, মূসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আঘাতে ফেরাউন ইল্লাল্লাহর আঘাত বরদাস্ত করতে পারেনি, তার সিংহাসন সুদ্ধা ডুবে মরেছে দরিয়ার মধ্যে। ঠিক কিনা কর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঘাত মারলেন, ইল্লাল্লাহর আঘাত সইতে না পেরে নমরুদ জুতা পেটা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঘাত মারলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাবের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা বিদায় হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হয়ে গেল। আজকে সারা দেশের ভিতরে জিকির চলে খানকায়, জিকির চলে মসজিদে, জিকির করে চলে মাহফিলের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর এত জিকির হয়, কিন্তু বাতিলের এক গাছা চুলও নড়ে না। বলেন ঠিক কিনা? কেন এমনটি হয়? তার কারণ হলো ওই সময় লোকেরা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলে, আর যিনি শুনতেন তিনিও বুঝতেন, আর যিনি পড়তেন তিনিও বুঝতে পারতেন। আজকে ওই বোঝাবুঝিটা হয় না, এখন উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য কোন প্রেসিডেন্টের সামনে গিয়ে যদি কেউ জিকির করে, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে যদি জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে যদি জিকির করে, প্রেসিডেন্ট সাহেব বলবেন, আহারে হুজুর কেবলা আসছেন, কে আছিস, তাড়াতাড়ি হুজুরকে নিয়ে যা, সুন্দর করে আরাম করে শোয়ায় দে, পোলাও কোরমা, কালিয়া কোফতা, কমলা, আঙ্গুর, বেদানা জনমের মতো খাওয়ানো হয়ে গেল। এরপরে বিদায়ের সময় হুজুরের কাছ থেকে দোয়া নেয়, হুজুর দোয়া করে নামার জন্য। দেখেন না আমি কিভাবে নামাজ পড়ি, শুক্রবার মসজিদে মসজিদে যাই, হুজুর দোয়া করে, তা দোয়া করে দিলাম, তুমি যেন এইরকম শয়তানি চিরকাল করতে পারো, দোয়া করে দিল। যাওয়ার সময় হাতিয়া 2 পকেটে ভরে দেওয়া হলো। চলে আসলেন, হুজুরও বুঝলেন না কিসের জিকির করলাম, উনিও বুঝলেন না কিসের জিকির শুনলাম। কিন্তু ওই একই কায়দায় আর একজন বুজুর্গ যদি প্রেসিডেন্টের সামনে যায়, জেনারেলের সামনে গিয়া যদি বলে, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো তৈরি করা শাসনতন্ত্র মানি না, আল্লাহ ছাড়া কারো দফাটফা মানি না, আমি বিদ্রোহী, কারো আইনের সামনে মাথা নত করি না, এই জিকির যদি করতে থাকে, পোলাও খাওয়াইব নাকি? বিরিয়ানি, হাদিয়া, তোলফা কিছু হবে না, পাঠায় দেবে মূল মেহমান খানায়, আসল জায়গায় পাঠাবে। কোথায়? জেলখানা। সুতরাং মুশকিল তো এখানেই হয়েছে, না বোঝার কারণে এই চলন্ত অবস্থার সৃষ্টি হয়েছে। নবীদের পক্ষে শোভনীয় ছিল না যে বাতিল আইন পরিচালিত করবে, দেশ শাসন করবে, আর নবীরা তার অধীনে থেকে আল্লাহ আল্লাহ জিকির করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। না, এটা হতে পারে না। জমিন হলো আল্লাহ। কার জমিন? সিংহের মতো জোরে সরে বলেন না, জমিন কার? আর আইন চলবে বুঝি আর একজনের। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার আইন প্রতিষ্ঠার জন্য অগণিত পয়গম্বর দুনিয়ায় পাঠায় দিলেন।
আর শেষ নবী পাঠালেন, নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেল, আর কোন নবী আসবেন না? আসবেন নাকি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী বানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে বানায় দিলেন বিশ্ব নেতা। জোরে বলেন, কি নেতা বানালেন? এমন ভাবে বিশ্ব নেতা বানায় দিলেন, যার মতো চরিত্রবান, যার মতো ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ নাই। নবীজির চরিত্রের মতো এত বড় পূত পবিত্র চরিত্রের আধার এই জমিনের মধ্যে আর কারো হতে পারে না। আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমাদের দেশে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে, বিডিআর, পুলিশে, আর্মিতে ভর্তি হতে গেলে ক্যারেক্টার সার্টিফিকেট লাগে। এই ক্যারেক্টার সার্টিফিকেট তো তারা দেয় যাদের নিজেদের ক্যারেক্টার বলে কোনো জিনিসই নেই, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। আসমান ও জমিনের মালিক, শাহানশাহ, রাজা ধীরাজ, সম্রাটের সম্রাট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হলেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমি সাক্ষী দিচ্ছি, সুবহানাল্লাহ, আমি সাক্ষী। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। কি নেতা? জোরে বল। এই বিশ্ব নেতা সম্পর্কে আজকে চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ, তাই না, কলেজিয়েট, না না না, যেখানে আমি প্রোগ্রাম করলাম আজকে, চট্টগ্রাম চিটাগাং কলেজ যেটা, সেখানে ছাত্র শিক্ষকদের সামনে বক্তৃতা করতেছিলাম। বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, আর বিশ্ব নেতা হওয়ার জন্য কোয়ালিটি হলো সে কোনো বর্ণবাদী আন্দোলনের লিডার হবেন না। বিশ্ব নেতা তো তিনি হতে পারেন যিনি কোন জাতীয়তাবাদী আন্দোলনের লিড দিবেন না, যার আন্দোলন, যার কথা শুধুমাত্র একটা ভৌগোলিক সীমা রাখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এগুলি বিশ্ব নেতার কোয়ালিটি হতে হবে। আমার বিশ্ব নবী, বিশ্ব নেতা, সরওয়ারে আলম, লিডার অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণবাদী আন্দোলন লিডার ছিলেন? জাতীয়তাবাদী আন্দোলন লিডার ছিলেন? দুনিয়ার কোন সীমাবদ্ধ এলাকার জন্য তিনি মাহদুদ ছিলেন না। হুজুর যদি বর্ণবাদী আন্দোলনের লিডার হতেন, আমার মতো মানুষের রাসূলের প্রশংসা করার কোনো জরুরি ছিল না, কোনো জরুরত ছিল না। তিনি যদি জাতীয়তাবাদী আন্দোলনের লিডার হতেন, তাহলে একজন বাংলাদেশী হয়ে আমার দরকার কিছুই পড়তো না যে হুজুরের প্রশংসা করি। আপনারও দরকার ছিল না সে কথা শোনা। রাসূল না ছিলেন বর্ণবাদী আন্দোলনের নেতা, আর না ছিলেন তিনি জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল শুধু মুসলমানদের রাসূল নন, রাসূল সকলের জন্য। আল্লাহ যেমন সকলের, আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ রাব্বুল আলামিন যেমন সকলের, তিনি যেমন সার্বজনীন, তিনি যেমন বিশ্বজনীন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তেমন সার্বজনীন, বিশ্বজনীন। আল্লাহ তার হাবিব সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জাহানের জন্য আপনি আমার রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুতরাং তিনি আমার আল্লাহ যেমন বিশ্বজনীন, সার্বজনীন, সকলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন সকলের, সার্বজনীন, বিশ্বজনীন। তার দেওয়া মূলনীতি সারা দুনিয়ার মানুষের জন্য সমান। যারা বলেন সুবহানাল্লাহ। তার দেওয়া আদর্শ শুধু সেই যুগের জন্যই ছিল না, গোটা বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ চলতে থাকবে। আজকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকায় বর্ণবাদী হামলায় মানুষ মরে যাচ্ছে। মানুষের অপরাধ, চামড়াটা কালা। অপরাধ কি? চামড়াটা কালা। আমার নিজের কানে শুনেছি সাদা চামড়ার লোকেরা, লন্ডনেও শুনেছি, নিউ ইয়র্ক সিটিতেও শুনেছি, সাদা চামড়ার লোকগুলি এশিয়ান কোন লোক দেখলো আর বলে দিল ব্ল্যাক বাস্টার্ড। জানলার ফাঁক দিয়ে একটা গালি ছুড়ে দিল, কালো হারামজাদা বলে। সাদা চামড়ার একটা ট্রাক ড্রাইভার আফ্রিকান একটা কালো মানুষকে
ট্রাকে চাপা দিয়া, তার চাকার নিচে চাপা দিয়ে চলে গেল। কেস হলো, কোর্টে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এই মানুষটাকে চাপা দিলে কেন? কয়, মানুষটা আমি বুঝিনি, আমি মনে করেছি একটা টায়ার। আদালত তাকে ছেড়ে দিল। আফসোস, মানুষের মূল্য নাই সেখানে সাদা চামড়ার মূল্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালোর ব্যবধান দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের সেনাপতি বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করেছিলেন। সে বাহিনী রওনা করে দিতে পারেন নাই, তার আগেই হুজুর ইন্তেকাল করলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এলেন এবং সর্বপ্রথম ওই কাজটা করলেন যেটা হুজুর তৈরি করে রাখছিলেন, ওই বাহিনী তৈরি করে যুদ্ধে রওনা করালেন। সেনাপতি হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দাসপুত্র, কালো কুৎসিত। তার সাথে যে সব লোক দেওয়া হয়েছে তারা হলেন হযরতে খালিদ বিন ওলীদের মতো লোক, হযরত ওমর ফারুকের মতো লোক তার অধীনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেনাপতি উসামা কিন্তু দাসপুত্র। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছনে পিছনে যেতেছেন আর বলতেছেন, সেনাপতি উসামা, আল্লাহর নবী তোমাকে সেনাপতি বানিয়েছিলেন, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে এই বাহিনী পাঠিয়ে দিচ্ছি, কিন্তু নতুন আমি রাষ্ট্র হাতে নিয়েছি। হযরত ওমরের মতো লোক আমার কাছে এই মুহূর্তে অত্যন্ত জরুরি, কিন্তু আল্লাহর নবী ওই লিস্টের ভিতরে তোমার অধীনে হযরত ওমরের নাম লিখে রেখেছিলেন বলে আমিও তার নাম তোমাকে লিখে দিয়ে তোমার সাথে দিয়ে দিলাম, কিন্তু তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি যদি মেহেরবানি করে ওমরকে আমার কাছে রেখে যাও, এই মুহূর্তে আমার জন্য উপকার হয়। কিন্তু দাসপুত্র হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখে পানি এসে গেল, তার বললেন, আমিরুল মুমিনিন, আপনি হযরত ওমরকে রেখে দিবেন, তার জন্য আমি উটের পৃষ্ঠে সওয়ার, আর আপনি নিচে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছেন, আর আপনি আমার কাছে দরখাস্ত করে ওমরকে চান, আমি বড় লজ্জিত হতেছি, আপনি তো নিজেই নিয়ে রাখতে পারেন। হযরতে আবু বকর বলেন, উসামা, ইসলাম আমাদের এই আদর্শ শিখায় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব একবার একটা ছোট্ট বাচ্চা, একটা কালো কুৎসিত কিন্তু দাসের ছেলে নিয়ে এসেছেন ঘরের মধ্যে। ছেলেটা খেলতে খেলতে হাত কেটে ফেলেছে, এখান থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। ছেলেটি সাথে নিয়ে হুজুর ঘরের মধ্যে ঢুকলেন, বললেন, আয়েশা, তাড়াতাড়ি করে একটু কাপড়, একটু পানি নিয়ে এসো, ব্যান্ডেজ করে দেয়া যাক। হযরত আয়েশা বলেন, কাপড় নিয়ে পানি নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, আমি এসে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো ছেলেটির হাতের রক্ত নিজের জিহ্বা দিয়া সাফ করে ব্যান্ডেজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাদা কালো, সাদা কালোর এই ব্যবধান দূরীভূত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি বিশ্ব নেতা, তাই তিনি বিশ্ব নবী। হুজুর বলেছেন, হুজুর লেখাপড়া করেন না, কলেজেও পড়েন নাই, ইউনিভার্সিটিতেও পড়েন নাই, তারপরে হুজুর বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি মাস্টার অফ মাস্টার্স হয়ে, ওস্তাদুল আসাতিদা হয়ে, সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানের ওস্তাদ, ইতিহাসের ওস্তাদ, হাদিসের ওস্তাদ, সব জিনিসের ওস্তাদ করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সব কিছুর ওস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার কাছে মনে হয় এই দুনিয়ার দার্শনিক বৃন্দ, কার্ল মার্কস, লেনিন, হেগেল, ডারউইন, রুসো, ভল্টেয়ার, এই যে দুনিয়ার যত রকমের দার্শনিক আছে, এরা যত থিওরি, এরা যত মতবাদ, এরা যত বক্তব্য পেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সামনে যদি তা তুলে ধরা যায়, তাহলে মনে হবে কি জানেন? মনে হবে যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিচারেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বানিয়ে দিলেন। এই দুনিয়ার ভিতরে যত নবী এসেছেন সব হলেন আঞ্চলিক নবী, ভাষাভিত্তিক নবী, এলাকা ভিত্তিক নবী। কোরআনে কারীম সাক্ষ্য দিতেছেন, হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করেছি।
ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ আলাইহিস সালামকে তার জ্ঞাতি তার ভাইদের জন্য আমি সেখানে তাকে নবী করে পাঠিয়েছি। শোয়েব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য পাঠিয়েছি। মুসা আলাইহিস সালামকে তার এলাকার লোকদের জন্য পাঠিয়েছি। ঈসা আলাইহিস সালামকে তার বনী ইসরাইলদের জন্য নবী করে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলা হয় নাই যে আমি তোমাকে মক্কাবাসীর জন্য নবী করে পাঠাইলাম। আছে নাকি? আরবি ভাষাভাষীর জন্য পাঠাইলাম, এরকম কথা আছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নিজে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ও নবী, আপনাকে আমি কেমন নবী বানালাম আপনি শুনে রাখুন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। গোটা বিশ্বের জন্য আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে গোটা বিশ্বের বুকে মানুষের জন্য আমি পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খুশি হইয়া বুক ফুলায় বলেন তো, তোমার নেতা আমার নেতা কে? এ কথা বলতে কষ্ট হয় নাকি? জোরে বলেন, এ কথা বলতে কষ্ট হয়? তাহলে জোরে সরে বলেন, তোমার নেতা আমার নেতা কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এরপরে গোটা দুনিয়ার মধ্যে আপনার আমার নেতা, গোটা বিশ্বের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে কি? কিভাবে? এই কোরআনের ভিতরে, কোরআনে কারীমের মধ্যে আমরা লক্ষ্য করেছি কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম ধরে ডাকেন নাই। ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় আল্লাহ ডাকেন নাই। জোরে সরে কোন সুবহানাল্লাহ। যত নবীদের ডাকা লাগলো আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে বসবাস করো। নাম ধরে ডাকলেন। নূহ আলাইহিস সালামকে ডাকছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। মুসা আলাইহিস সালামকে ডাকার দরকার হলো, নাম ধরে ডেকেছে। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকা হলো। ইয়া জাকারিয়া। এরপরে জাতির পিতাকে আল্লাহ ডাকার দরকার বোধ করলেন, ডাক দিলেন, হে মুসলমানদের জাতির পিতা নাকি? না না, এরকম ডাকেন না। ডাকার দরকার হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম রে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। এভাবে করে নবীদের নাম ধরে ডেকেছেন, কিন্তু হুজুরকে নাম ধরে কোথাও। অবশ্য কোরআন শরীফের মধ্যে হুজুরের নাম পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায় পাওয়া যায়? 4 জায়গায় হুজুরের নাম পাওয়া যায়। তা কিন্তু ডাকার জন্য নয়, বিভিন্ন কায়দায় আল্লাহ বুঝাতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। যেমন জায়গাগুলো চিনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতিরেকে আর কিছু নন। এখানে হুজুর যে রাসূল তা বোঝাবার জন্য, ডাকার জন্য নয়। অন্য জায়গায় বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, এটা বুঝাবার জন্য। এরপরে আরেক জায়গায় বলা হয়েছে আমিন আলা মুহাম্মদ, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। চতুর্থ আরেকটি জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের কিছু সিফাত বর্ণনা করা হচ্ছে, ডাকার জন্য নয়। আল্লাহ তো নিজে নাম ধরে ডাকেনি নাই, বরং তার সম্মানের জন্য দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বলছেন কি, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, তোমরা একে অপরকে পারস্পরিক ভাবে জানলে একে অপরকে নাম ধরে রাখুক, এইভাবে করে কখনো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে তোমরা ডেকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরস্পর যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে নাম ধরে কখনো ডেকো না। শুধু তাই নয়, হুজুরের মর্যাদা কত বেশি। আল্লাহ বলছেন, খবরদার আমার নবীর সামনে উচ্চ স্বরে কথাও বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহিরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা কখনো আমার নবীর সামনে নবীর কণ্ঠস্বরের চাইতে উচ্চ কণ্ঠস্বরে উচ্চ গ্রামে খবরদার তোমরা কথা বলবে না। যদি তোমরা তা বলো তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত আমালগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। নবীর সামনে উচ্চ স্বরে বেয়াদবি যদি করা হয়, জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই পৃথিবীতে যত বড় পীর হোক, যত বড় মাওলানা সাহেব হোক, যে কেউ হোক না কেন, যদি তার সাথে কোনো বেয়াদবি করা হয় তাহলে তা শুধু একটা বেয়াদবির পর্যায়ে পড়বে, এর চাইতে বেশি কিছু না, এর চাইতে বেশি কিছু, শুধু একটা বেয়াদবি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো অসম্মানী, কোনো বেয়াদবি, কোনো গোস্তাখি করা হয় ইচ্ছে করে, তাহলে জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া পথ থাকবে না। তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীন করার অর্থ হলো আল্লাহকে তাওহীন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদা করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে অমর্যাদা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের শান, বরকত আল্লাহ দান করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহানবী তিনি, তার সাথে শানে বেয়াদবি করা কুফরির শামিল। কিসের শামিল? কুফরির শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক মর্যাদা সম্পন্ন নবী তোমাদের সামনে পাঠিয়ে দিলাম, সুতরাং দুনিয়া তোমাদের চলার জন্য অন্য কোনো আদর্শ লাগবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের জন্য মহত্তম আদর্শ, তোমাদের আদর্শ তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে চোখ বুজে, বিনা তর্কে, নির্দ্বিধায়, বিনা প্রশ্নে কাউকে অনুসরণ করা যাবে না। কোন পীর সাহেবকে না, ভালো করে স্মরণ রাখুন মুসলমান, কোন পীর সাহেবকে, কোন মাওলানা সাহেবকে, কোন খাজা বাবাকে বিনা প্রশ্নে, বিনা তর্কে তার অনুসরণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাঁচে না টেকে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তার কারণ হলো সোনা খাঁটি কিনা, সোনাটা খাঁটি কিনা তা বোঝার কোন জিনিস আছে কি? সেটা কষ্টি পাথর। জোরে কন্যা, কি সেটা? কষ্টি পাথর। সুতরাং পীর সাহেব খাঁটি কিনা, মৌলানা সাহেব খাঁটি কিনা,
খাজা বাবা খাঁটি কিনা, বুজুর্গ সাহেব খাঁটি কিনা, তা যাচাই করার জন্য, বাছাই করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কোষ্ঠী পাথর দিয়ে বাছাই করতে হবে। নইলে পরে আন্দাজ এবং অনুমানের উপরে আবেগে কাউকে অনুসরণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছেড়ে দেওয়ার কারণে আজকের এই বিপদ। আজকে সেজদা চালু হয়েছে, কদমবুসি চালু হয়েছে। এই কদমবুসি যে কোথা থেকে আবিষ্কার হয়েছে আল্লাহই ভালো জানেন। কদমবুসি করতে গিয়ে সেজদা হয়ে যাচ্ছে, না হুজুর নিষেধ করছেন, না মুরিদ তার থেকে বিরত থাকছেন। বিভিন্ন জায়গায় খাজারা তৈরি হচ্ছেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল না, চিন্তা নাই, শুধু গান আর গান। নারিঙ্গি, সারিঙ্গি, তবলা, হারমোনিয়াম এগুলি দিয়ে খাজা বাবার উদ্দেশ্যে গান হচ্ছে। কি সুন্দর সুন্দর গান বানিয়েছে। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর। জোরে কন্যা উজুবিল্লাহ। এইভাবে করে গোটা দুনিয়ার বুকে, বিশেষ করে এই বাংলাদেশে নানান ধরনের লোক এভাবে বেরিয়েছে, মানুষদেরকে বিভ্রান্ত করার হাজারো প্রক্রিয়া, হাজারো প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টা থেকে আপনাদের বাঁচতে হবে। কি বলেন, বাঁচতে রাজি আছেন? আপনাদেরকে সর্বনাশ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এত রোষ, যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা কি মুসলমানের করা উচিত? জবাব দেন আমার কাছে, করা উচিত? রাস্তা দিয়ে হাঁটা যায় না, খালি ওরস শরীফ, ওরস মোবারক। কোথায় যে পাইছে এই ওরস আল্লাহই ভালো জানেন। কালকে আমি যেখানে ছিলাম, গতকাল দেখলাম 3-4টা মহিষের গলায় মালা দিয়া তারপরে নিয়ে যাচ্ছে, আর পিছনে ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। কোন জায়গার যেন হযরত ফতিক শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ হবে, সেই ওরস শরীফে নিয়ে যাওয়া হচ্ছে। গরু, মহিষ আর ঢোল বাজানো হচ্ছে। মুসলমানেরা করতেছে, মুসলমানেরা চাঁদা দিচ্ছে। হিন্দুর চাইতেও নিকৃষ্ট হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের ওরস? মুসলমানদের সাথে ওরসের কোন সম্পর্ক নাই। জোরে বলেন, সম্পর্ক থাকবে? কোন ওরসে যাবেন না, কোন ওরসে না, কোন মাজারে না। মুসলমান সব যাবে মসজিদে। কোথায় যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওরস করে না থাকেন, সাহাবায়ে কেরাম যদি ওরস না করে থাকেন, হায় রে আল্লাহ, কি কি বানাইছে। ওরস শরীফ, 14 শরীফ, তারপরে গোসল শরীফ। হ্যাঁ, গোসল শরীফ মানে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন হুজুরে গোসল দেওয়া হবে, গোসল শরীফ। নাউজুবিল্লাহি মিন যালিক। হিন্দুর চাইতে, মুশরিকের চাইতে নগণ্য হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে মুসলমান। এর থেকে মুসলমানদের বাঁচতে হবে, বুঝতে হবে। ভাইরে আমার, আপনাদেরকে গতকাল যে আমি বলেছিলাম ধর্মের নামে ব্যবসা যে চলছে, এই হলো ধর্মের নামের ব্যবসায়ীর দল। ধর্মের নামে শোষণ চলতেছে। কি চলতেছে বলেন? বাংলাদেশে যত ওরস শরীফ, সব ধর্মের নামে ব্যবসা। এগুলি কে জোরে করেন? এই ব্যবসায় গরু দেওয়া, ছাগল দেওয়া, যাতায়াত করা হারাম। কেউ যাবে না। কোন মুসলমান যাবে? জোরে বলেন, যাবেন? মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, ওরসের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কাদের থাকবে না দেখি তো, একটু দেখি তো কাদের থাকবে না। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ধরনের হাজার ও মাজার তৈরি হয়েছে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, যা হাদিস কর্তৃক সমর্থিত নয়। আর সেই জায়গাগুলিতে লোকেরা অনাবরত গাড়ি থামায় থামায়া পয়সা দেয়। কবে কোন ওলি আল্লাহ আসছিলেন কি আসছিলেন না, কোন ইতিহাসে প্রমাণও নাই। সেই সব জায়গায় গিয়ে মানুষেরা জনমের মতো টাকা দিতেই থাকে, সেজদা দিতেই থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি বিশ্বাস করুন, কেউ আপনাকে বদদোয়া করে আপনার চুলও নাড়াতে পারবে না। আপনি ভরসা করেন আল্লাহর উপরে। কার উপরে করবেন? আরো জোরে বলেন, কার উপরে? আর অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো,
তাকে অনুসরণ করলেই নাজাত পাবে, তার অনুকরণ করলেই নাজাত পাবে, এছাড়া নাজাতের কোনো পথ নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল কোরআন তো বলা হয় না। যদি আল্লাহরে ভালোবাসতে চাও কোরআনের অনুসরণ করো, সে কথা বলা হয়নি। আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, আমার অনুসরণ করো। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন কার? তাহলে হুজুরের অনুসরণ করা ছাড়া আল্লাহরে পাওয়া যাবে? তাহলে হুজুর যা করেন নাই তা কি করে মুসলমানের করা উচিত? জোরে বলেন উচিত। সুতরাং ফিরে আসেন, রাসূল দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে অর্থনৈতিক পরিকল্পনা, রাসূল দিয়েছেন নারীর মুক্তি, নারী নির্যাতন থেকে নারীকে বাঁচাবার পথ দিয়েছেন আল্লাহর হাবিব, পথ দিয়েছেন শ্রমিকদেরকে, পথ দিয়েছেন গোটা বিশ্বের মানবতাকে, সকলের পথ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো মত মানা যাবে না, পথ মানতে হবে একমাত্র আল্লাহর রাসূলের। আর কারো তৈরি করা পথ মানব? আপনারা মানবেন? দার্শনিক বৃন্দ যে পথ দেখিয়েছে সে পথ নাজাতের পথ নয়, সে পথ মুক্তির পথ নয়, এ পথ জাহান্নামের পথ। এ পথ কার পথ? কোথায় পাইলাম আমি? আন্দাজে বললাম নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা মানুষের তৈরি করা আমি আল্লাহর দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা আইন ও কানুনকে যারা মানবে, তাদের জন্য আল্লাহ বলেন ওদের কিয়ামতের দিন ওরা ক্ষতিগ্রস্ত হবে। ফালা ইউকবালা মিনহু, ওদের কাছ থেকে ওটাকে আমি গ্রহণ করব না, ওরা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে কারা? কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, ওদের সঙ্গে এরাও জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দার্শনিকদের তৈরি করা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব হলো জাহান্নামের পথ। জোরে বলেন কিসের পথ? চিল্লায় বলুন কিসের পথ? আর রাসূল যে পথ দেখিয়েছেন অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সে পথের শেষ গন্তব্যস্থল কোথায়? কোথায়? বেহেশত। সুতরাং আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেওয়া পথ আমাদের অনুসরণ করতে হবে। এমন কোন ব্যাপার নাই যেখানে আল্লাহ হুজুরকে দিয়ে কথা বলার নাই, কোরআন কথা বলেনি। আজকে প্রগতিবাদীরা বলে, তথাকথিত প্রগতিবাদী অর্থাৎ কমিউনিস্টরা, তাদের নিজেদের আরেকটা নাম রাখছে প্রগতিশীল শক্তি। এই নামের শ্রদ্ধাবরণে তারা চলে। কি নাম রাখছে? প্রগতিবাদী বা প্রগতিশীল ছাত্র সংগঠন, প্রগতিবাদী ছাত্র, মানে নিজেদের নাম দিয়েছে প্রগতি। তারা আসলে কিন্তু প্রগতি না, আসলে দুর্গতি। আসলে কি? আসলে হলো দুর্গতি। এই দুর্গতিরা ওরা বলছে নারীদের সম্পর্কে, ওরা বলে ধর্ম কোনো কাজের না। নারীদেরকে বলছে, মেয়েরা তোমাদেরকে ধর্ম পর্দার নাম করে তোমাদেরকে অবরোধ করে ঢুকায় দিয়েছে রাস্তার মধ্যে, ঘরের মধ্যে। তোমরা বেরিয়ে আসো, বাংলার আকাশ বাতাস, আলো বাতাস গায়ে লাগাইয়া শরীরটাকে তরতাজা বানাও, আমাদের সাথে আসো, মিছিল করো, অধিকার আদায় করো। ও মিয়া, অধিকার আদায়ের কথা ইসলাম বলেছে, তোমার লেনিন, কার্ল মার্কস বলে নেই। তোমার দার্শনিকরা বরং নারী সম্ভব করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পথ তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পথ দেখিয়েছে। রাসূল ছাড়া এত সুন্দর পথ আর কেউ দেখাতে পারে নাই। আজকে নারীর ব্যাপারে যদি আমাকে কথা বলতে হয়, আপনারা দেখুন, এই সেদিন মাত্র 2 মাস আগে ঢাকা শহরে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি ছাত্র শিক্ষক মিলনায়তনে সেখানে একটা সেমিনার হয়ে গেল। সেমিনার আয়োজন করলেন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা। সেমিনারের বিষয়বস্তু ছিল বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির স্বরূপ উন্মোচন। পত্রিকা পড়েন নাই আপনারা? কথা কন না, পড়েন না বুঝি? কি স্বরূপ উন্মোচন করলেন ওরা? কোন সময়? যখন বাংলাদেশের মানুষেরা বানভাসী, মানুষেরা মরে যাচ্ছে, খাবার নাই, পানিতে ভেসে যাচ্ছে বাংলার অনেকগুলি জেলা, খাবার নাই, পড়ার নাই, ঘর নাই, বাড়ি নাই, সেই সময় তারা ধর্মের স্বরূপ উন্মোচন করতে ঢুকেছেন ইউনিভার্সিটি ছাত্র শিক্ষক মিলনায়তনে। কি উন্মোচন করলেন? বক্তৃতা শুনবেন তাদের, আমি কোট করে রেখেছি, পত্রিকায় এসেছে, তারা বক্তৃতা করলেন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের সমস্ত মসজিদগুলি যুবক দিয়ে ভরে যাচ্ছে।
জুমার দিন মসজিদে জায়গা পাওয়া যায় না, এত মুসলমান সেখানে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। তারা বলছে বাংলাদেশের রেডিও এবং টেলিভিশনে আজান দেওয়া হয়, আজান দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঢুকানো হয়েছে। এগুলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি স্বরূপ বাংলাদেশী সংস্কৃতির নীল নকশা ধ্বংস করার জন্য এটা একটা ব্লুপ্রিন্ট। শুধু তাই না, এরপরে তারা আরো বলেছেন এদেশের একটি ছাত্র সংগঠন সম্পর্কে তারা বলেছেন কলেজে ইউনিভার্সিটিতে একটি ছাত্র সংগঠন, তারা শুধু ধর্মের কথা বলে, তারা নিজের ভাবির সঙ্গেও দেখা করে না। সে ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। ওরা বলছে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা তারা তাদের ভাবির সঙ্গে দেখা করে না। এটাও বাঙালি সংস্কৃতি ধ্বংস করার একটা ব্লুপ্রিন্ট। ছাত্র শিবিরের কথা বলতে গিয়ে থামুন, গতকাল আমি ছাত্র শিবির সম্পর্কে একটা কথা বলেছিলাম, মনে আছেন আপনাদের? আজকে এক ভদ্রলোক আমার একটা কাগজ দেখালো, এই চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা, তার মধ্যে প্রতিবাদ করা হয়েছে। আমি নাকি কালকে বলেছি ছাত্র শিবির ছাড়া যত ছাত্র সংগঠন আছে সবগুলি কমিউনিস্টদের, নাস্তিক্যবাদী কমিউনিস্টদের দোসর, এরকম কথা বলছি আমি? লক্ষ লক্ষ জনতা সাক্ষী দেন এমন কথা আমি বলেছি? বলি নাই। যে পত্রিকায় ছাপা হয়েছে সেই পত্রিকার সাংবাদিক এ মাহফিলে আছেন, তাহলে কি করে এটা ছাপা হলো? লক্ষ লক্ষ জনগণ জানে আমি বলি নাই। নাম নাই, গোত্র নাই, পরিচয় নাই, সোশ্যাল স্ট্যাটাস নাই, কোথার রাস্তার ইবনুস সাবিল পরিচয় নাই, আজে বাজে একটা পাগল কি বিবৃতি দিল, সব ছাপা হয়ে গেল। আর কালকে 2.5 ঘন্টা ব্যাপী বক্তৃতার ওই পত্রিকা আমার 4 লাইন আসলো, আর বিবৃতি যেটা দেওয়া হয়েছে সবটা এসেছে। সুতরাং ভাইদের খেদমতে আরজ করি, সাংবাদিকতার মহান পেশা নিজেদের কাছে পদদলিত করবেন না, তার মর্যাদা দেবেন, এটাকে মর্যাদা দিতে শিখবেন আপনারা। সুতরাং ছাত্র শিবিরের কথা এই জন্য বলেছি, যারা প্রতিবাদ করেছেন তাদের নাম আজ পর্যন্ত আমি জীবনে শুনি নাই বাংলাদেশে কোথাও। কিন্তু ছাত্র শিবির তো রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সর্বত্র ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া কেন করেছিলাম কালকে তাদের জন্য? এরা হাত পাতলে কলেজের ভিতরে, ইউনিভার্সিটিতে নারী পায়, অন্যদের মতো অস্ত্র পায়, অন্যদের মতো টাকা পায়, কিন্তু সেই টাকা, অস্ত্র আর নারীর বুকে তারা এগুলিকে ফেলে দিয়ে উত্তপ্ত ইসলামের জিহাদের ময়দানে চলে এসছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওর জন্য দোয়া করবো না, করবো কার জন্য? ওর জন্যই তো দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন প্রতিষ্ঠিত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হক কথা বলাই আমার অভ্যাস, আমি কাউকে পরোয়া করি না, আমার রূহ আমার বুক পকেটেই থাকে। কথা বুঝতে পেরেছেন? পরোয়া কাউকে করি না। আমি জানি, থামুন, আমি জানি সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে গুলি করার জন্য চেষ্টা করে, আর আমার জন্য যদি গুলি বাজেট না থাকে, গুলিবিদ্ধ আমাকে করতে পারবে না। আর গুলি যদি আমার জন্য বাজেট থাকে, সারা দুনিয়ার মানুষ আমাকে ফিরাতে পারবে না। সুতরাং হক কথা বলা থেকে সাইদির কণ্ঠ স্তব্ধ করতে পারে এমন ক্ষমতাই পৃথিবীতে নাই, ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুনুন, এরপরে সেই বুদ্ধিজীবীরা ধর্মভিত্তিক রাজনীতির স্বরূপ উন্মোচন করলেন, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির স্বরূপ উন্মোচন করতে পারেন নাই, ওনাদের নিজেদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। কিরকম? এক বানর দেখেছিল যে সে এক বাড়িতে ছিল, দেখে যে বাড়িওয়ালা জাল বাইয়া মাছ ধরে। এক রকমের জাল আছে না, কেনুতে বাঁধাইয়া এরকম মারে, ওটারে কি জাল কয়? হ্যাঁ, ফাঁকি, ঝাঁকি জাল, ওটারে বলে ঝাঁকি জাল। এই ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে দেখে
বানরের বড় শখ জাগলো যে এ তো বড্ড ভালো কায়দা, খুব সফিস্টিকেটেড, এই কাজটা আমি কেন করি না? এই ধরনের মাছ ধরার এত সুন্দর আয়েশ জনিত এত সুন্দর আরামদায়ক কাজ আমাকে করতেই হবে। এরপর বাড়িওয়ালা মাছ ধরে জালটারে শুকা দিয়ে চলে গেছে ঘরে। সে তো ভাত টাত খেয়ে বিশ্রাম করতেছে। বানর মহাশয় ওখান থেকে নামছেন, নেমে জাল নামায়া নখে বাঁধছে, দেখছে সে গভীর ভাবে কেমনে এটা কি করে। তারপরে কেনুর সাথে জড়াইছে, এমনি করে মেরেছে। মারতে গিয়া পুকুরে জাল না পড়ে পুরো জালটা তার গায়ের উপরে পড়ছে। এখন এমন মুসিবত হয়েছে, বানরের গায়ে জাল পড়ছে, এখন উপায় কি? চার হাত পাও দিয়ে এরকম এরকম করতেছে। এখন যত চেষ্টা করে বেরোতে তত জালের মধ্যে জড়াই যায়। বাড়িওয়ালা এরপরে আসছে, আইসে দেখে সর্বনাশ, আমার জালের তো খাইছে। ডান্ডা একটা আইনা পিটানো আরম্ভ করেছে জন্মের মতো। কয় যে মিস্টার বানর, তুই আমার জালেরে খাইছিস? কয় ভাইজান আমারে মারেন কেন? আমারে মারবেন না, আমি চাইছিলাম একটু আধুনিক কায়দায় একটা কিছু করার জন্য, কিন্তু এই কাজ করতে গিয়ে যে আমার স্বরূপ উন্মোচিত হয়ে যাবে তা তো আমি বুঝি নাই। বুদ্ধিজীবী নামধারী তথা কথিত মস্কোজীবীরা এদেশে ধর্মভিত্তিক রাজনীতির স্বরূপ উন্মোচন করতে এসে নিজেদের নাস্তিক্যবাদের স্বরূপ উন্মোচিত করে ফেলেছে। আর কদিন পরেই বাইতুল মুকাররমে আমার প্রোগ্রাম ছিল। আমি বাইতুল মুকাররমে বলেছি বুদ্ধিজীবীরা। বুদ্ধিজীবীরা মস্কোজীবী কেন বললাম? বলেছি এই জন্যে, আপনারা জানেন যারা কৃষি কাজ করে পেট চালায় তারে কি জীবী কয়? যারা শ্রম দিয়ে পেট চালায় তাদের কি জীবী বলে? শ্রমজীবী। যারা মাছ ধরে বিক্রি করে তাই দিয়া পেট চালায় তারে কি জীবী বলে? মৎস্যজীবী। সুতরাং যারা সময় মতো সুযোগ মতো ইসলামের বিরুদ্ধে বিবৃতি দিয়া মস্কোর পয়সা হালাল করে তাদের কি বলা হয়? মস্কোজীবী। কথা বুঝতে পেরেছে? এই মস্কোজীবীরা, তাদের আমি বলেছি ইউনিভার্সিটির গুন্ডা বাহিনী কর্তৃক পরিবেষ্টিত হয়ে টিএসসিতে বক্তৃতা কেন? বাইতুল মুকাররমের সামনে আসুন, বাইতুল মুকাররমের সামনে এসে বলুন যে দেশে রেডিও টেলিভিশনে আজান দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে, বাইতুল মুকাররমের সামনে বলুন। চট্টগ্রামের লাল দিঘির ময়দানে আমি আপনাদেরকে স্বাগত জানাই, এখানে বলুন। সিলেটের মাদ্রাসা ময়দানে আপনাদেরকে ওয়েলকাম করছি, ওখানে বলুন। রংপুরের কালেক্টরিয়েট ময়দানে বলুন, খুলনার সার্কিট হাউস ময়দানে গিয়ে বলুন। এ জাতি আপনাদেরকে কিভাবে গরম জুসি ইস্তেকবাল রিসিভটা কেমনে করে দেখে নেবেন ভালো করে। সুতরাং বাংলাদেশ কমিউনিজমের জন্য, মস্কোবাদীদের জন্য, মস্কোজীবীদের জন্য এ জমিন উর্বর নয়। এ জমিন একমাত্র উর্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য। আজকে কোরআনে কারীম এর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর অনুসরণ করো। দুনিয়ার কোন দার্শনিকের নয়, অনুসরণ হবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, আর কারো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহরে পাওয়া যাবে, তাহলেই বেহেশতে যাওয়া যাবে। দেখুন নারীদের ব্যাপারে তারা বলছে নারীরা বেরিয়ে আসো রাস্তায়। আজকে তারা মিছিল করে, সেই মিছিলে নারী পাওয়া যায় কোথায় পায়? নারী পাওয়া খুব সহজ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে। গরিব মেয়েরা সেখানে চাকরি করে, সমস্ত মেয়েদের পয়সা দিয়া তারপরে নিয়ে আসে, প্রগতিবাদী আন্দোলন করে। আর মেয়েদের সামনে না দিতে তাদের স্লোগানে জোশ ওঠে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম দিয়েছে নারীর পূর্ণ অধিকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর কেউ দিতে পেরেছেন? নারীর অধিকার ছিল, নারী যখন অধিকার থেকে বঞ্চিতা ছিল সেই সময় আল্লাহর নবী নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। নারীর প্রতি সদ্ব্যবহারের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীদের প্রতি তুমি তোমার স্ত্রীর পরিচ্ছদ ভূষণ স্বরূপ, আর তোমার স্ত্রীও তোমার ভূষণ স্বরূপ, একে অপরের সঙ্গে তোমরা মিলেমিশে থাকবে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রী স্ত্রীদের সাথে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। স্ত্রীর কাছে তুমি যেমন ব্যবহার পাইতে আশা করো, তুমিও তোমার স্ত্রীর সাথে ঠিক সেই ধরনের ব্যবহার করো।
নারীকে অর্থনৈতিক মুক্তি ইসলাম দিয়েছে, কার্ল মার্কস দেয় নাই, হেগেল দেয়নি, ডারউইন দেয়নি। কে দিয়েছে বলুন? নারীর অর্থনৈতিক মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীর মোহরের টাকাটা, তো আমার দেশে সেইটা আছে নাকি এখন? আমার দেশে এখন স্বামীর জন্য অর্থাৎ বরপক্ষের জন্য মহারানা ফরজ বানানো হয়েছে, ঠিক কিনা কন? বরপক্ষ মহারানা নিচ্ছে। বিয়ে করতে গিয়ে কাবিন নামায় লেখা হয় 1,53,792 টাকা 73 পয়সা মহারানা, দেয় না 4 পয়সা। আর ওইটা দেওয়া ছিল ফরজ, এটা দেওয়া কি? কিন্তু স্ত্রীকে যেটা দেওয়া ফরজ ছিল তা দেওয়া হয় নাই, বরং স্ত্রীর গলায় পা দিয়া যৌতুকের টাকা আদায় করা হয়েছে। টেলিভিশন দেওয়া লাগবে, রেডিও দেওয়া লাগবে, কি হোন্ডা দেওয়া লাগবে, ট্যাক্সি দেওয়া লাগবে, জাহাজ দেওয়া লাগবে, টাইটানিক দেওয়া লাগবে, না দিলে চলবে না। ভাইয়েরা আমার, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, ডিমান্ড করে এভাবে পুরুষ কর্তৃপক্ষ এভাবে নেওয়া হারাম, জায়েজ নাই, হারাম। ইসলাম হারাম করেছে, আর এই সমাজ এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীর অর্থনৈতিক অধিকারের ব্যাপারে বলেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাআখুযু মিনহু শাইআন ফালা তাআখুযু মিনহু শাইআন। অর্থাৎ যদি তোমরা ইজা আতাইতুম ইহদাহুন্না কিনতারান, যদি তোমার স্ত্রীদেরকে একটা স্তূপ পরিমাণও কোন কিছু তোমরা দাও, অর্থ সম্পদ যদি দাও, ফালা তাআখুযু মিনহু শাইআন, তার থেকে এক কপর্দকে ফেরত নিতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে স্বামীর সম্পদে ইসলাম অধিকারী বানায়ছেন, বাপের সম্পদে, ছেলের সম্পদে অধিকারী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে তাকে বানায় দিয়েছেন, আর তার কোনো খরচ রাখেন নাই, সমস্ত খরচের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতির অধিকার, তাকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন, অধিকার দিয়েছেন। আবার তালাকের অধিকার শুধু একচেটিয়া পুরুষকে দেওয়া হয় নাই, নারীদেরকেও দেওয়া হয়েছে। অকর্মণ্য স্বামী, নপুংসক স্বামী, জালিম স্বামী, তার থেকে নিজেকে বিবাহ বিচ্ছেদ করার মতো ক্ষমতাও নারীকে আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাক দেওয়ার যে পদ্ধতি আমাদের দেশে চালু আছে, এটা বিদআত। এটা কি? একসঙ্গে 3 তালাক দেওয়া। জোরে বলেন কি? বিদআত। আল্লাহ নারাজ হয়ে যান। তালাক দেওয়ার যে সিস্টেম আছে, আল্লাহ চান না স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতে কোনো ফাটল ধরুক। আল্লাহর কাছে 2টা জিনিস ঘৃণিত হালালের মধ্যে, একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। এই তালাক আমাদের দেশে পাইকারি দরে হয়, কথায় কথায় হয়। তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে, কয় যে না চট্টগ্রামে তো ঝাল হইলে অসুবিধা না, মানে কোন রকমের একটা অশান্তি বাঁধছে, বলে দিল যে তোরে গোষ্ঠী শুদ্ধ একেবারে কিয়ামত পর্যন্ত তালাক দিয়ে দিলাম। জোরে খন নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম। তালাকের নিয়ম হলো, যদি কোন ক্রমে স্ত্রীকে রাজি করা না যায়, ইসলাম বিরোধী কাজ করছে, শরীয়তের কথা মানে না, পর্দায় থাকে না, কোন ক্রমে বনিবনাদ হয় না, আদৌ হচ্ছে না, মীমাংসায় হয় না, সালিসিও হয় না, তখন 1 তালাক দিতে পারবে। 1 মাসের মধ্যে যদি ভালো হয়, ফিরে যদি আসে, তাহলে তাকে ফিরায় নিবে। যদি 1 মাসেও ভালো হলো না, তাহলে দ্বিতীয় আর একটা তালাক দিবে। তাতেও যদি ভালো না হয়, 3য় মাসে 3 তালাক দিয়ে দিবে। এই রকমের সিস্টেম আছে। এক চোটেই কথায় কথায় তালাক দেওয়া যাবে না, বিদআত। তবে দিলে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে অধিকার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিশ্বনবীর মাধ্যমে, সে অধিকার যদি নারীরা জানতো, তারা যদি জানতেন তাদের অধিকার, তাহলে ওই তথাকথিত প্রগতিবাদীদের সঙ্গে গিয়ে নিজেরা মিছিল করে নিজেদের ইজ্জতকে লুটেরা লম্পটদের হাতে তুলে দিতেন না। তারা কোরআনের রাজ কায়েম করার জন্য তারা চেষ্টা চালাতেন, জিহাদ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়েছেন দাম্পত্য জীবনের কেমন করে চলতে হয়, স্বামী স্ত্রীর মহব্বত কিভাবে হয়, হুজুর দেখিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর নবী তার স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীকে সালাম দিতেন, স্ত্রীও তার স্বামী নবীজিকে সালাম দিতেন। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী সাক্ষ্য দিতে পারে লোকটা কেমন।
বাইরে যতই আপনি নিজেকে হুজুর ফলাও করেন না কেন, জিব্রাইল ফেরেশতা বলে ফলাও করেন না কেন, স্ত্রী ভালো করে জানে জিব্রাইল ফেরেশতা না শয়তানের খালাতো ভাই। কি বলেন, স্ত্রী ঠিক পায় না? সবচাইতে বেশি ঠিক পায়। তাই তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিয়েছেন। যখন তিনি প্রথম ওহী পেলেন, জিব্রাইলকে দেখে ঘাবড়ে গেলেন, ঘরে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও। জ্বরে থরথর করে কাঁপতেছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া আবাল কাসেম, কোনো ভয় নাই, আপনাকে কোনো ভূত প্রেত আপনাকে কোন রকমের ওয়াসওয়াসা দিতে পারে না, আপনার অনিষ্ট করতে পারে না, আপনার ক্ষতি করতে পারে না। যেহেতু আপনি বিধবাকে আশ্রয় দেন, প্রতিবেশীর হক আদায় করেন, এতিম মিসকিনকে খেতে দেন, আপনার মতো ভালো মানুষকে কেউ অনিষ্ট করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে এত মহব্বত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমি হুজুরকে আমার কাছে পেলাম না। হুজুর কোথায় খুঁজতে লাগলাম, অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজলাম, কোথাও পেলাম না। মসজিদে নববীর ভিতরে গিয়া দেখি নবীজি সেখানে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছেন। আমি পিছনে বসে গেলাম, শুনতে পেলাম নবীজি দোয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে বলেন, রব্বুল আলামিন, হাসুরের ময়দানে কিয়ামতের দিনে যেদিন মা তার সন্তান ভুলে যাবে, যেদিন পিতা তার ছেলেকে ভুলে যাবে, ছেলেগুলি তাদের মা বাপকে ভুলে যাবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই হাসুরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাজাতের শেষে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা এত কেন বারবার আপনার মনে পড়ে? আপনার বয়স যখন 40 বছর, খাদিজার বয়স তখন 25 বছর। আপনার বয়স 25, খাদিজার বয়স 40। একজন বুড়ি মেয়ে লোককে যৌবনকালে বিয়ে করে তার কথা আজও কেন বলতে পারেন না? তার চাইতে সুন্দরী মেয়েকে আপনার ঘরে বধূ হিসাবে আসে নাই, তার কথা কেন বারবার মনে পড়ে? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি বলো না। শুনে নাও, তোমরা সবাই আমার সুখের সমার স্ত্রী, আর খাদিজা আমার এমন সমার স্ত্রী যখন এই তামাম আরব জাহানে মুহাম্মদের আশ্রয় কেউ ছিল না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন, আর এ ধরনের কথা বলবো না, কিন্তু খাদিজা সম্পর্কে আমারে কিছু শোনান। হুজুর বলেন, আয়েশা রে, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে দিতে কোন সময় গভীর রাত হয়ে যেত। যত রাত্রি হোক না কেন, দরজার কাছে গিয়া যখন ডাক দিতাম খাদিজা, বলার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ওয়া সাদাইকা বলে দরজা খুলে যেত, খাদিজা হাজির হয়ে যেত। আমি বলতাম, খাদিজা রে, এত গভীর রাত্রে এলাম, একটা ডাকের বেশি কোনদিন দেওয়া লাগলো না, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিতে বাড়ি বাড়ি দৌড়ান, কত কষ্ট করেন খায়া না খায়া। আমি যদি আরাম করে বিছানায় ঘুমায়া থাকি, আর নবীজি যদি দরজার কাছে দাঁড়ায়াম খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজির সঙ্গী বেয়াদবি হয়ে যাবে, এই কথা পড়ে করে বিছানায় না ঘুমায়া এই দরজাটার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি খাদিজা ঘুমাই। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর সঙ্গে কেমনে মহব্বত হবে, কিভাবে মহব্বত হবে, ইসলাম দেখাইছে, দুনিয়ার কোন দার্শনিক কেউ দেখাতে পারে নাই। হুজুর দেখিয়েছেন, আল্লাহ নবী দেখিয়েছেন। হযরত আয়েশা বলেন, বিশ্ব নবী জিহাদের ময়দান থেকে বারাস কার্য করে এসে ঘরের মধ্যে ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে যদি দেখেছেন আমি রুটি বানাতেছি, এখনো তৈরি হয় নাই, খাবার হতে দেরি আছে, আল্লাহর নবী আমার পাশে বসে আমি রুটি সেকতাম, আল্লাহর নবী আমার পাশে বসে তরকারি কুটে সাহায্য করতেন। এর নাম বিশ্ব নবী। কোন কালমাস, কোন লেনিন পৃথিবীর বুকে নারী পুরুষ স্বামী স্ত্রীর মহব্বতের এ চূড়ান্ত দৃষ্টান্ত কে দেখাতে পেরেছে? পেরেছে কেউ? পেরেছেন বিশ্ব নবী। জোরে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন স্বামী স্ত্রী কিভাবে চলবে, সে পথ দেখিয়েছেন তিনি। নারীর সতীত্বের হেফাজত তার পর্দার মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাধ্যমে পর্দার কথা ঘোষণা করে দিয়েছেন। ওরা বলে পর্দা হলো প্রগতির অন্তরায়, আসলে পর্দা প্রগতির অন্তরায় নয়, বরং প্রগতি সৃষ্টির জন্যই পর্দার প্রয়োজন হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিনদের বলে দেন তারা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, মুমিন মহিলাদের বলে দেন তারা যেন তাদের চক্ষুকে গায়রে মুহররম পুরুষ থেকে যেন নিম্নগামী করে রাখে। তোমরা যেন পরস্পর পরস্পরের দিকে চাহনি বিনিময় করে প্রেম নিবেদন করো না পর পুরুষ পর নারীর সাথে। এটাও একটি জিনা, এটাও একটি কি? হুজুর বলেছেন প্রথমবারের নজর মাফ হয়ে যাবে। প্রথমবারে হঠাৎ করে চলতে গিয়ে যদি কোনো নারীর উপরে চোখ পড়ে, কোন নারীর যদি কোনো পুরুষের উপরে চোখ পড়ে, তাহলে তাড়াতাড়ি চোখ নিম্নগামী করো। প্রথমবারের মতো তোমার এই চোখের এই দৃষ্টিকে মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার তাকায় না। কিন্তু আমার দেশের যুবকেরা এর অর্থ করেছে প্রথমবার যখন মাপ, ওই দৃষ্টিটা লম্বা করব 25 মিনিট ভালো করে দেখে নেব। জোরে খন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তঃকরণ কি গোপন করে, তোমার চক্ষু কি লুকোচুরি করে, কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ কোন দিকে ঘোরে, চোখ কোথায় যায় আমি জানি। আল্লাহ বলেন মেয়েদের থাকার জায়গা হলো ঘর। মেয়েদের থাকার জায়গা কোথায়? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى, মেয়েদের থাকার জায়গা কোথায়? ঘরে। আমরা এতদিন বলেছি, কোরআনে কারীম বলেছে, রাসূল বলেছেন মেয়েদের থাকার জায়গা কোথায়? ঘরে। আর তথাকথিত মস্কোবাদীরা, পেন্টাগনবাদীরা আর শান্তিনিকেতনের লোকেরা, ওরা বলতো যে ইসলামের কথা বলে নারীদেরকে পঙ্গু করে ঘরের মধ্যে ঢুকানো হতেছে। কিন্তু বাবাজিরা এখন যাবা কই? এখন তোমাদের মুরব্বী, তোমাদের নেতা গর্বাচেভ, রুশপন্থীদের নেতা কে? গর্বাচেভ। গর্বাচেভ ওয়াশিংটনে গেলেন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, এই অস্ত্র বন্ধ করার চুক্তিতে সই করার জন্য। সেখানে তাকে প্রশ্ন করা হলো তার রাইসা, তার স্ত্রী সম্পর্কে, যে আপনি আপনার স্ত্রী সম্পর্কে কি ধারণা পোষণ করেন, তার সাথে রাজনীতি আলোচনা করেন কিনা? কয় যে হ্যাঁ তা করি, আমি তার সাথে রাজনীতি আলোচনা করি, তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করি ঠিকই, কিন্তু আমি তাকে রাজনৈতিক লোক বলে আমি মনে করি না, তার জন্য তার ঘর সবচাইতে বেশি ভালো। তাহলে এবার তোমাদের নেতা বলেছেন ঘর ঘর ভালো নারীর জন্য, এখন তোমরা বলবা ঠিকই। ওদের মুখে এখন চুনকালি পড়ছে। কি পড়ে গেছে? ওদের নেতা বলছে এই জন্য মুখে চুনকালি পড়ে গেছে। এই কথাটি তো 1400 বছর আগে বলেছে। ওরা বলছে ঠগে বলতেছে। আর 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মাধ্যমে নারীকে ঘরে রাখো, ঘর তার আসল জায়গা। তার মানে কি? নারী ঘরের মধ্যে থাকার মানে হলো এই না যে তারে শাড়ি দিয়া জড়াইয়া পলিথিন দিয়া পেঁচাইয়া তারপরে সুন্দর করে গুছাইয়া মুরগির খোপে ঢুকাইয়া তারপরে তালা দিয়ে দেন, পর্দা নাকি? না, যেখানে যাও ঘরে থাকো মানে ঘরের পরিবেশ নিয়ে বের হও। বাইরে বেরোবে ঘরের পরিবেশ নিয়ে বেরোবে। বোরখা পরো, বোরখা ঘরের পরিবেশ আছে। ঘরের যেমন জানালা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বোরখারও সব আছে। বোরখারও দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে, আছে না? আছে কি না? বোরখা পরে বের হও, ঘরের পরিবেশ থাকুক। আর আপনারাই বলেন দুনিয়া আজ পর্যন্ত নারীর মুখে যত অ্যাসিড পড়েছে, কোন বোরখা পরা মেয়ের উপরে অ্যাসিড পড়ছে? বলেন পড়ছে? কেন পড়ল? পড়ে না এই কারণে ও বোরখা পরে আল্লাহর আইন মানছে। কার আইন মানেছে? আর আল্লাহ যেন বললেন, ও নারী তুমি আমার আইন মেনে বোরখা পরে তোমার রূপ যৌবন তোমার সৌন্দর্য ঢাকা দিয়েছ, পরপুরুষকে দেখাও নাই, এই জন্য আমি তোমার ইজ্জত আর সতীত্বের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তথাকথিত প্রগতিবাদী মার্ক্সবাদীরা, লেনিনবাদীরা নারীদেরকে রাস্তায় নামিয়ে নিজেদের লম্পট প্রবৃত্তিকে চরিতার্থ করতে চায়। আর ইসলাম চায় নারীর মর্যাদা দিতে। নারীর কি দিতে চায়? মর্যাদা দিতে চায়। সুতরাং নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, পৃথিবীর আর কেউ দিতে পারেনি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে নারীর মর্যাদা নবীর মাধ্যমে দেওয়ালেন। আল্লাহর নবী বলেন
তোমাদের মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত রয়েছে, মায়ের খেদমত করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। 3 গুণ বেশি মর্যাদা ইসলাম দিলেন নারীর, মায়ের মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। নারীকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, চাকরির অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয় নাই বলুন? আমার নারী সমাজ, আমার মা বোনের আজকে যারা মাহফিল এসেছেন, কান খুলে শুনুন, ইসলাম আপনার অধিকার দিয়েছে, পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। শিক্ষার অধিকারের ব্যাপারে রাসূল বলেছেন, প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য ইলম অর্জন করা কি? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। পুরুষের জন্য এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সে যুগেও লোকেরা ইলম অর্জন করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজে হাদিস ছিলেন, বিদুষী মহিলা ছিলেন, কোরআনে কারীমের হাফেজা ছিলেন। সেই যুগের একটি ঘটনা আছে। কত বড় আলেমা হলে পরে কোরআন শরীফ দিয়ে কথা বলতে পারে। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক, উস্তাজুল উলামা, শাইখুল হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে সেই যুগের আলেমরা বলতেন, তিনি যখন এলাকা ছেড়ে চলে গেলেন, যে এলাকায় তিনি ছিলেন সেই এলাকা থেকে যখন চলে গেলেন, তখন সেখানকার আলেমরা দুঃখ করে বলছিলেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইনাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ মুবারক যখন আমাদের এলাকা ছেড়ে গেলেন, তখন আমাদের এলাকার আলো চলে গেল, আমাদের এলাকা থেকে সৌন্দর্য বিদায় হয়ে গেল। এত বড় আলেম ছিলেন তিনি। ইজা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আব্দুল্লাহ বিন মুবারক এর আলোচনা যখন করতাম, ওলামা সমাজে ওলামারা হতেন তারকা, আর আব্দুল্লাহ মুবারক হতেন সেখানে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস। হজের মৌসুম, হজ করে ফিরে যাচ্ছেন, দেখেন কাবা শরীফের এক পাশে, হারাম শরীফের এক পাশে একটা মহিলা শুয়ে আছে, কেউ নাই, সব চলে গেছে, মেয়ে লোকটা একা সেখানে পড়ে আছে। মনে করলেন মরে গেছে নাকি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে ওই মেয়ে লোকটি কোরআন শরীফ থেকে সালামের জবাব দিয়ে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় রহমানুর রহিমের তরফ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি এখানে পড়ে আছেন কেন? হজের মৌসুম, লোকেরা বাড়ি চলে গেছে, আপনি এখানে একাকী কেন? কোরআন শরীফ থেকে মহিলা জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারেন না। মেয়ে লোকটি এই কথা বলে প্রমাণ করতে চাইলেন, আমি পথ হারায় ফেলেছি, আমার এখন আর কে পথ দেখাবে? আমি যাবো কেমনে? পথ হারাই ফেলেছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমা কতদিন পর্যন্ত পথ হারা অবস্থায় এখানে আছেন? মহিলা কোরআনে পাকের একটি আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, সালাসালায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে, আমি এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আচ্ছা 3 রাত এখানে পড়ে আছেন, তা আপনি খান কি? খান এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি? হযরতে মুহাদ্দিস সাহেবের জবাবে বুড়ি বলতেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আল্লাহ যিনি আমাকে পানাহারের বন্দোবস্ত করে থাকেন। হযরতে মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার কাছে কিছু খাবার আছে, এই একটু খান। আপনি কোথায় কি খাইছেন তা তো জানি না, আপনি কিছু খান। মহিলা খাবারটা দেখে মহিলা তখন কোরআনে কারীমের আরেকটা আয়াত পাঠ করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সন্ধ্যা আসা পর্যন্ত তোমরা, রাত আসা সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তার মানে উনি বলতে চাইলেন এই আয়াত পাঠ করে যে আমি রোজা রাখছি, সুতরাং আমি সন্ধ্যার আগে কিছু খাবো না। মহিলা একথার জবাবে হযরতে মুহাদ্দিস সাহেব বললেন, মা এটা যখন রমজান মুবারকের রোজা নয়, সফরের হালতে রোজা, ফরজ রোজাও তো না রাখা যায়, এটা যখন রমজান মাসের রোজা না, আপনি নফল রেখেছেন, আপনি রোজা ভাঙেন কি না কি খাইছেন, আপনি একটু কিছু খেয়ে নেন।
বুড়ি এই কথার জবাবে কোরআনের আরেকটা আয়াত পাঠ করলেন, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে নিশ্চয়ই তা তোমার জন্য কল্যাণকর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাকে পুরস্কৃত করবেন, আল্লাহ ভালো করে জানেন। সুতরাং আমি নফল রোজা রেখেছি, আল্লাহ জানেন আমি সওয়াব পাবো, এটা ভাঙবো কেন? মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি একজন মুহাদ্দিস, যা জিজ্ঞেস করি কোরআন থেকে তার জবাব দেয়, কোন ক্রমেই তো তার মাতৃভাষায় কথা বলাইতে পারি না, কি সর্বনাশা ব্যাপার, আমি একজন মুহাদ্দিস হয়ে কেমনে তার সামনে হেরে যাই? তখন তিনি জিজ্ঞেস করলেন, মা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেবের ধারণা বুড়ি তো কোনো গ্রামের নাম কোরআনের মধ্যে খুঁজে পাবে না, এবার আটকাই দিছি। ওই বুড়ি মুহাদ্দিস সাহেব যখনই প্রশ্ন করেছেন বাড়ি কই, অমনি তিনি কোরআনে কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে বাড়ি কোথায় তা বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই আল্লাহর প্রশংসা যিনি তার মাহবুবকে ইসরা করিয়েছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন আয়াত দ্বারা, বাইতুল্লাহ এসেছি হজ করতে, বাড়ি আমার বাইতুল আকসার কাছে। মুহাদ্দিস সাহেব মনে করলেন এত বড় একজন বিদুষী মহিলাকে এইভাবে করে রাস্তায় ফেলে যাওয়া কিছুতেই ঠিক হবে না। মুহাদ্দিস সাহেব বললেন, আম্মা আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আমার উটের উপরে চড়াইয়া আপনার বাড়ি পর্যন্ত আউগায়ে দিয়ে আসি, রাজি আছেন নাকি? মহিলা তখন কোরআন শরীফের আরেকটি আয়াত পাঠ করে সম্মতি জানালেন, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। এর অর্থ হলো তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে নিশ্চয়ই তা আল্লাহ জানবেন, অর্থাৎ এটা ভালো কাজ, আল্লাহ জানবেন এবং তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমাকে বাড়ি পৌঁছাও। মহিলাকে হযরতে মুহাদ্দিস সাহেব উট এনে দিলেন, বললেন, মা এই উটের উপরে আপনি সওয়ার হন। উটের পৃষ্ঠে মহিলা উঠতেছেন, এমন সময় মহিলা তাকায় দেখেন হযরতে মুহাদ্দিস সাহেব তার দিকেই তাকিয়ে আছেন। মুহাদ্দিস তার দিকে তাকিয়ে আছেন দেখে ওই মহিলা তখন বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হলো, ও নবী আপনি মুমিন বান্দাদের বলে দেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। বুড়ি আয়াত পাঠ করে বোঝালেন, ও মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, সওয়ার হতে গিয়া বেসতর্ক হয়ে যেতে পারি, তাড়াতাড়ি করে আপনি আল্লাহর নির্দেশ মেনে আপনার চক্ষুকে নিম্নগামী করেন। মুহাদ্দিস সাহেব শরম পেয়ে গেলেন, চোখ নিচে নামালেন। এবার উটের দড়ি ধরে টানতে টানতে যেদিন তারা তাদের এলাকায়, মহিলা তার নিজের এলাকায় পৌঁছে গেলেন, একটি কাফেলার সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করেন, মা আপনার কোনো ছেলে পেলে আছে নাকি? উনি জবাব দিলেন কোরআনের আয়াত পাঠ করে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধন সম্পদ এটা হলো দুনিয়ার সুখ সৌন্দর্য, এর থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, তার মানে আমার ছেলে পেলে আছে। মুহাদ্দিস সাহেব এইবার চিন্তা করলেন, পারলাম তো না মোটেও, এইবার দেখি আটকানো যায় নাকি। মা ছেলেবেলে আছে তো বুঝলাম, কিন্তু তাদের নাম কি? হ্যাঁ কোরআন শরীফের মধ্যে বল্টু, ডবলু এই সমস্ত নাম তো নাই। বুঝলেন দেখি এবার আটকানো যায় নাকি। বুড়ি কিন্তু তা আগের থেকেই ঠিক করে রেখেছে। বুড়ি কোরআন শরীফের আয়াত পাঠ করে নিজের সন্তানদের নাম ঘোষণা করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। যথাক্রমে তিনটি আয়াত পেশ করে তিনি বুঝালেন, ইয়া ইব্রাহিম মূসা এই তিনটি আমার ছেলের নাম। এবারে বুড়ি বাড়ি চলে গেলেন, ছেলেরা সব দৌড়ে এসেছে, মা হজ থেকে এসেছেন, ছেলেরা সব দৌড়ে আসার পর বুড়ি তার আঁচলের থেকে কিছু রৌপ্য মুদ্রা বার করলেন, কিছু টাকা বার করলেন, কিছু টাকা বার করে ছেলেদের হাতে দিয়া কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা।
এর অর্থ হলো তোমাদের ভিতর থেকে কেউ বাজারে চলে যাও, এই রৌপ্য মুদ্রা নিয়ে কেউ বাজারে চলে যাও এবং উত্তম খাদ্য বস্ত্র এর দ্বারা খাদ্য বস্তু এর থেকে খরিদ করে নিয়ে আসো। ছেলেরা বাজারে চলে গেল, খাবার নিয়ে এলো। এই খাবারগুলি বুড়ি নিজে সাজায়া মুহাদ্দিস সাহেবের সামনে রেখে কোরআন শরীফের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে আপনি আমার জন্য যে কষ্ট করেছেন তার বিনিময়ে কিছু আহার্য গ্রহণ করেন, কিছু আহার্য গ্রহণ করেন। মুহাদ্দিস সাহেব খানা দানা শেষ করলেন, কিন্তু বুড়ির সঙ্গে কথা বলার আর সাহস রইল না। ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ওগো ছেলেরা, তোমার মা এইভাবে করে কোরআন থেকে কতদিন কথা বলতেছেন? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমার আম্মা জান 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 40 বছরের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। কোরআনে কারীমের উপরে কতখানি দখল থাকলে এভাবে কথা বলা যায়? জোরে কোন সুবহানাল্লাহ। নারীকে ইসলাম শিক্ষার জন্য তাকে অধিকার দিয়েছে, নারী শিখতে পারবে, লেখাপড়া শিখবে, চাকরিও করতে পারবে, আর্মিতে যেতে পারবে, সে ফার্স্ট এইডের কাজ করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ময়দানে জিহাদ করতেন পুরুষেরা, মেয়ে লোকেরা আহত সৈন্যদেরকে স্ট্রেচারে বহন করে ফার্স্ট এইডের কাজ তারা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নারীকে ইসলাম মর্যাদা, সর্বপ্রকারের মর্যাদা নারীকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে। তাই আমি মুসলমান মায়েদেরকে বলবো, ওদের কথা মতো তথাকথিত প্রগতিবাদী আসলে প্রগতিবাদী না, ওরা হলো দুর্গতিবাদী। আসলে ওরা কি? দুর্গতিবাদী। এই দুর্গতিবাদীদের কথা মতো আপনারা রাস্তায় বের করে নিজেদেরকে সর্বনাশ করবেন না। আপনারা পর্দার ভিতরে থেকে আপনার লেখা পড়া, চাকরি বাকরি সব চলতে পারবে, তবে পর্দায় থাকতে হবে। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমার ভাইরা একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা। মোনাজাতের জন্য নামাজের কায়দায় বসেন, হাঁটু উঁচু করে বা আসন গেড়ে না বসে নামাজের কায়দায় তাশাহুদ যেমন পড়ে ওই কায়দায় সবাই বসুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب